প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ ভাগ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অনুশীলনীর সকল সমস্যা ধরে ধরে আমরা আজকে সমাধান করাবো। ঠিক আছে, তো আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে কিন্তু ভাগ শিখে এসেছি ক্লাস 3-তে পড়ে। ঠিক আছে, তো আমি আবারও একটু তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ধরো একটা আমি সংখ্যা নিলাম, এখানে 12/4 দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা মুখে মুখে হিসাব করতে পারতেছো যে 3 4 12, তাহলে কিন্তু এর ফলাফলটা কত পাচ্ছি আমরা? 3। ঠিক আছে, তাহলে এটা দেখো 12/4 করে আমরা সমাধান পাইলাম কত? 3। তাহলে এই যে সংখ্যাটা আছে, অর্থাৎ যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এই যে এই সংখ্যাকে কিন্তু এই সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে আমরা কি বলবো? ভাজ্য বলবো। এখানে 12 যে আছে এটা কিন্তু ভাজ্য। ঠিক আছে, এরপর দেখো আমরা কি জানলাম যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য। তাহলে এখানে ভাজ্য কত? 12। এরপর কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা ভাজক। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ভাজক কিন্তু 4, তাহলে এখানে কিন্তু ভাজক 4, তাহলে এটা কি? ভাজক। এখন এই যে ভাগ করে আমরা যে ফলাফলটা পাইলাম সেটা কি? সেটা কিন্তু ভাগফল। ভাগফল। ঠিক আছে, তাহলে দেখো যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেটাকে বলবো কি আমরা? ভাজ্য। এবং কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা কি? ভাজক। ঠিক আছে, এবং ভাজ্যকে কি? ভাজক দ্বারা ভাগ করলে যে মানটা আমরা পাবো সেই মানকে বা সেই সংখ্যাকে আমরা বলবো কি? ভাগফল। যেমন এখানে আমরা ভাগফল কিন্তু পাইছি কি? 3। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এখন আমরা ভাগশেষ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ধরো আমরা একটা সংখ্যা নিলাম, এরকম ভাগ নিলাম যে কি? 13/4 নিলাম। ঠিক আছে, তাহলে এই ভাগটা আমরা কিভাবে করব? দেখো এখানে এই এটা আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটা কিন্তু ভাজ্য আর এটা কি? ভাজক। তো ভাগ করার সময় এখানে কিন্তু ভাজক লিখতে হবে, এরপর একটু টান দিতে হবে, এরপর কি? ভাজ্যটা লিখলাম 13, এরপর উপর দিয়ে একটা কি? টান দিলাম। তাহলে এখানে দেখো 4, এখানে 13-এর ভিতরে কয়বার যাচ্ছে? আমরা জানি 3 4 কত? 12, 4 4 কিন্তু 16, তাহলে 16 কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমরা ভাগের নিয়ম কিন্তু মোটামুটি সবাই জানি। তো এখানে দেখো 3 4 12 এবং 4 4 কিন্তু 16, তাহলে 4 বার কিন্তু নেওয়া যাচ্ছে না, আমরা কিন্তু 3 বারই নিতে পারবো। তাহলে এখানে যদি 3 বার নেই তাহলে 3 4 কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা 3 বার নিলাম। ঠিক আছে, এখন দেখো নিয়ম অনুযায়ী কি করতে হবে? আমাদের কি? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে তাহলে এখানে কত পাচ্ছি? আমরা 1 পাচ্ছি। ঠিক আছে, এখানে 1 1 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু ডান পাশে আর কোনো সংখ্যা নেই। এখানে দেখো 4 বড়, 1 কি? ছোট। এখন ভাজ্যকে, এই যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকে সেটাই কি? ভাগশেষ। তাহলে এখানে দেখো আমরা কিন্তু পাইলাম এটা কি? ভাজ্য। এটা কি? ভাজ্য। এবং এটা কি? ভাজক। ভাজক। আর এটা আমরা কি পাইলাম? এটা কিন্তু পাইলাম আমরা কি? ভাগফল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পাইলাম কি? ভাগফল। এই কি? ভাজ্যকে ভাজক দ্বারা কি? ভাগ করে আমাদের ভাগফল পাইছি কত? 3। এরপর ভাগ করার পর নিঃশেষে কিন্তু বিভাজ্য হয় নাই, তাহলে নিঃশেষে কিন্তু বিভাজ্য হয় না, কিছু কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। তাহলে এই যে অবশিষ্টটা থাকলো এটা কিন্তু কি? ভাগশেষ। ভাগশেষ। ঠিক আছে, তাহলে
এখানে ভাজক বের করার, ভাজ্য বের করার, ভাগফল বের করার কিন্তু অনেক সূত্র আছে। তো আমি এখন এখানে দেখাচ্ছি না, কারণ হচ্ছে তোমাদের যদি প্রথমেই দেখাই তাহলে হয়তো তোমরা কি একটু কনফিউজড হয়ে যেতে পারো। তো এইটুকু জানলেই মোটামুটি আনাপ। তো এর সাথে আরেকটা কথা জেনে রাখবো, সেটা হচ্ছে ভাজক ভাজক কিন্তু হচ্ছে সব সময়ের জন্য ভাগশেষের চাইতে কিন্তু বড় হবে, ভাগশেষের চেয়ে কিন্তু হচ্ছে কি বড় হবে, এটা সব সময়ের জন্য, এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, তো আশা করি বেসিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা হচ্ছে কি অলরেডি বুঝে ফেলছো। তো এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একদম ধরে ধরে কি সবগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা এই অনুশীলনীর সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা হচ্ছে অনুশীলনীর সমস্যাতে চলে আসলাম। তো 1 নাম্বার এই সমস্যার ভিতরে কিন্তু অনেকগুলো সমস্যা আছে। তো 1 নাম্বারে একে হচ্ছে কি এই সমস্যাটা দেওয়া আছে। তো এখানে কি বলছে 1 নাম্বারে যে ভাগ করো। তো একে দেওয়া আছে এখানে দেখো 57,249 কে হচ্ছে কি 228 দ্বারা হচ্ছে কি ভাগ করতে হবে। ঠিক আছে, তার মানে 57,249 ভাগ হচ্ছে কি 228, এইটাকে আমাদের কি ভাগ করতে হবে, অর্থাৎ এটাকে আমাদের সমাধান করতে হবে। তো এখানে দেখো, এখানে 57,249 এটা কিন্তু হচ্ছে ভাজ্য, যেটা আমরা হচ্ছে একটু আগে তোমাদেরকে বুঝাইলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে কি ভাজ্য, আর এটা হচ্ছে কি ভাজক। ঠিক আছে, তো 57,249 কে আমাদের হচ্ছে কি 228 দ্বারা কি ভাগ করতে হবে। তাহলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ভাজকটাকে কি করব আমরা আগে লিখবো। তাহলে এখানে দেখো ভাজক হচ্ছে কত 228 লিখবো, লেখার পর একটা টান দেব, দেওয়ার পর হচ্ছে কি ভাজ্যটা লিখবো। তাহলে 57,249 লিখে দিলাম, এরপর উপর দিয়ে হচ্ছে কি টান দেব। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কাজটা কি হবে, ভাজকে দেখো 1 2 3 তিনটা হচ্ছে অঙ্ক আছে। তাহলে ভাজকে যেহেতু 3টা অঙ্ক আছে, আমাদের ভাজ্য থেকেও 3টা অঙ্ক নিতে হবে। তাহলে 1 2 3, তাহলে এখানে 3টা যদি অঙ্ক নেই ভাজ্য থেকে, তাহলে কিন্তু এখানে 572 হয়ে যাচ্ছে। তাহলে 500 যেহেতু 72 হচ্ছে, এখানে দেখো 228 এর থেকে কিন্তু 572 কিন্তু বড়। তার মানে আমাদের 3টা সংখ্যা নিলে এনাফ। সে এখানে ধরো যে হচ্ছে এরকম একটা মান থাকতো, যদি যে 1 2 2 4 9, তাহলে এই 57,249 এর জায়গায় যদি এইরকম মান থাকতো, তখন দেখো আমরা হচ্ছে এই যে 3টা অঙ্ক আছে হচ্ছে কি ভাজকে, এখানে ভাজ্য থেকে যদি আমরা 3টা অঙ্ক নিতাম তাহলে কিন্তু 122 হয়ে যেত। তাহলে 122 কিন্তু হচ্ছে 228 এর থেকে ছোট, তার মানে 122 কিন্তু হচ্ছে কি 228 দ্বারা হচ্ছে কি 122 কে কিন্তু ভাগ করা যাইতো না, কারণ হচ্ছে 122 ছোট, তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে 4 ঘর কিন্তু নিতে হতো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে 3 ঘর নেওয়ার পরেই হচ্ছে কি দেখতে পাচ্ছি 228 এর থেকে হচ্ছে কি 572 হচ্ছে বড়, সেজন্য কি 3 ঘর নিলেই এনাফ। কিন্তু কখনো যদি এরকম মান থাকে, তো দেখো এখানে 3 ঘর নিলে কিন্তু হচ্ছে কি 122 হচ্ছে ছোট 228 এর থেকে, তার মানে কি আমাদের আরো 1 ঘর কিন্তু বাড়ায় দিতে হতো। কিন্তু এখানে কিন্তু বাড়ায় দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ হচ্ছে 3 ঘর নেওয়ার পরেই কিন্তু আমাদের হচ্ছে কি 228 এর থেকে কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো 572 এর মধ্যে 228 কতবার যায়। তাহলে দেখো আমরা যদি এখন হিসাব করি, তাহলে 228 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 8 দোকানে 16 6 হাতে থাকবে 1, 2 দোকানে 4 আর 1 হচ্ছে কি 5, 2 দোকানে কত 4, তাহলে 2 দ্বারা গুণ করলে হচ্ছে কি 456 পাচ্ছি, 572 থেকে কিন্তু ছোট। এখন যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো 228 কে যদি আমরা হচ্ছে কি 3 দ্বারা গুণ করি, 3 8 24 এর 4 হাতে থাকবে কত 2, 3 দোকানে 6 আর 1 7, এরপর হচ্ছে 3 দোকানে কত হবে 6, তাহলে দেখো 674 হয়ে যাচ্ছে। তার মানে 572 এর থেকে কিন্তু বড় হয়ে গেল 3 বার যদি নেই, কিন্তু আমাদের কিন্তু বেশি বড় মান নেওয়া যাবে না, এটা হচ্ছে কি ছোট মান নিতে হবে এবং কাছাকাছি যত দূর যাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো 228 কে 3 দ্বারা গুণ করলে 674 হচ্ছে, যেটা হচ্ছে কি 572 থেকে কিন্তু বড়। তাহলে আমরা কি 2 বার নেব, তাহলে 2 বার নিয়ে কত পাচ্ছি 456, তাহলে 456টা এখানে কি বসায় দেব। ঠিক আছে, তাহলে এরপর এই 456 বসায় দিলাম, তাহলে কয়বার নিলাম 2 বার, তাহলে এই যে 2 বার নিলাম,
2 দ্বারা গুণ করলাম, তাহলে এই 2টা আমরা কোথায় বসাবো? এই যে আমরা যে শেষের অঙ্কটা নিয়েছি, এই শেষের অঙ্কে হচ্ছে একদম মাথা বরাবর বা সোজা বরাবর কিন্তু বসাই দেবো। তাহলে এখানে কি 2 বার নিয়েছি, সেজন্য কি এখানে 2টা বসায় দিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে নিয়ম অনুসারে হচ্ছে কি বিয়োগ করা। তাহলে বিয়োগ যদি করি, তাহলে দেখো এখানে আছে কত? 2 আছে, এখানে 6, 6 বড় 2 ছোট, তাহলে বিয়োগ করা যাচ্ছে না। এখান থেকে আমরা 1 নেব, ধার নেওয়ার পরে এখানে কি হয়ে যাচ্ছে? 12, 12 থেকে 6 বিয়োগ করলে কত পাচ্ছি? 6। এখানে 1 ধার দেওয়ার ফলে এখানে কি আছে? 6, 6 থেকে 5 বিয়োগ দিলে কত থাকতেছে? 1। ঠিক আছে, আর এখানে 5, 5 থেকে 4 বিয়োগ দিলে কত থাকতেছে? 1 থাকতেছে। তার মানে এখানে কিন্তু আমরা বিয়োগ করে পাইলাম কত? 116। তাহলে 116 যেহেতু এখানে পাইলাম, এখন দেখো 228 বড় না 116 বড়? তাহলে 228 কিন্তু বড়। তাহলে ভাজক যদি বড় হয়, ভাজ্য ছোট হলে কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে ডান পাশ থেকে 1 ঘর মান আবার কি নিচে নামায় আনতে হবে। তার মানে 116 যেহেতু ছোট 228 থেকে, সেজন্য আমরা কি ডান পাশের ঘর থেকে কি আরেকটা অঙ্ক কি নিচে হচ্ছে নামায় নিয়ে আসলাম। তাহলে এখানে 1100 কি 64 পাইলাম। ঠিক আছে, তাহলে এখন 1164 পাইলো। তাহলে 228 1164 মধ্যে কতবার যায় এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা 3 দ্বারা গুণ করে দেখছিলাম হচ্ছে কি 674। তাহলে আমরা একটু বড় মান দ্বারা গুণ করে দেখি। তাহলে 228 কে যদি আমরা হচ্ছে 5 দ্বারা গুণ করে দেখি, তাহলে 5 হাতে কত হবে? 40, 40 এর শূন্য হাতে থাকবে কত? 4, 5 দোকানে 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকবে কত? 1। এরপর হচ্ছে 5 দোকানে 10, 10 আর 1 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি 228 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 1140 হচ্ছে, আর এখানে কত আছে? 1164। তাহলে কিন্তু খুবই কাছাকাছি মান কিন্তু এসে গেছে। তো এখন যদি আমরা 228 কে 6 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু মানটা কিন্তু 1100 অর্থাৎ 1164 থেকে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 5 দ্বারা গুণ করার ফলে একদম কিন্তু কাছাকাছি মান চলে এসেছে মোটামুটি। তাহলে 1140 এসেছে। তার মানে এটাই হচ্ছে কি যথাযথ মান। তার মানে আমরা যদি 228 কে 5 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে কত? 1140। তাহলে কত দ্বারা গুণ করছি? 5 দ্বারা। তাহলে আমরা এই 5টা কোথায় বসাবো? একদম হচ্ছে কি শেষের যে মানটা নিচ্ছি 4, এই মাথা বরাবর। তাহলে এখানে কত বসাবো? 5 বসাবো। তাহলে এখন নিয়ম অনুযায়ী কি করতে হবে? আমাদের হচ্ছে কি বিয়োগ করতে হবে। তাহলে দেখো 4 থেকে 0 বিয়োগ দিলে 4ই থাকে, 6 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই 2 থাকে, এরপর 1 থেকে 1 বিয়োগ দিলে এটা লেখার প্রয়োজন নেই, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, এটা লেখার কি প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখন দেখো এখন আমাদের এখানে পাইলাম কত? 24, আর এখানে পাইলাম কত? 228। তাহলে 228 বড়, 24 কি ছোট? তাহলে আমাদের কি করতে হবে? এই ডান পাশের ঘর থেকে কি একটা অঙ্ক নামায় আনতে হবে। তাহলে 9টা যদি নামায় আনি এখানে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 249 পাচ্ছি। তাহলে 228 থেকে 249 কিন্তু বড়। তার মানে কি এখন আমরা ভাগ করতে পারবো। তাহলে দেখো 228 কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা গুণ দেই, তাহলে দেখো এখানে 456 হয়ে যাচ্ছে, যেটা আমরা আগেই করেছিলাম। তাহলে 456 কিন্তু বড়, 249 কিন্তু ছোট। তার মানে 228 কে আমাদের কি করতে হবে? 1 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1 দ্বারা যদি গুণ দিই, তাহলে 228 হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা 1 দ্বারা গুণ করলাম যেহেতু, তাহলে 1 হচ্ছে কি 9 এর মাথা বরাবর কি বসাই দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজটা কি ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ 9 এখানে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 থেকে কি 8 বিয়োগ দিলে হচ্ছে কি 1, 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 2, আর এখন 2 থেকে 2 বিয়োগ দিলে 0, এটা কি লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো এখন কিন্তু আমাদের সবগুলো অঙ্ক কিন্তু নামানো শেষ, আর কিন্তু কোনো অঙ্ক নাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু 228 হচ্ছে বড়, 21 হচ্ছে কিন্তু ছোট। তার মানে এখানে কিন্তু আর কিন্তু ভাগ করা যাচ্ছে না, অঙ্কও কিন্তু আমাদের শেষ। তার মানে আমরা হচ্ছে কি এখানে হচ্ছে ভাগফলটা পাইলাম কত? ভাগফলটা কিন্তু পাইলাম হচ্ছে কি 251 কিন্তু আমরা ভাগফলটা পেয়ে গেলাম। আর এইটা যেটা পাইলাম অবশিষ্ট, সেটা হচ্ছে কি ভাগশেষ, যেটা আমি একটু আগে তোমাদেরকে শিখালাম। তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখতে পারি? উত্তর লিখতে পারি এখানে আমরা যে হচ্ছে ভাগফল ভাগফল 251 এবং হচ্ছে ভাগশেষ হচ্ছে কত? 21। তাহলে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে আমরা ভাগফল পাইলাম কত? 251। উপরে যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল,
আর অবশিষ্ট যদি কিছু থাকে সেটা সবই হচ্ছে কি ভাগশেষ। আর এগুলো ভাগ করার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ যদি মিলে যায়, এখানে যদি শূন্য হয়, তাহলে কিন্তু ভাগশেষ লেখার কি আর হচ্ছে প্রয়োজন নাই, যেটা আমরা পরবর্তী অঙ্কগুলোতে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম কত, ভাগফল হচ্ছে 251 এবং হচ্ছে ভাগশেষ হচ্ছে কি 21। আশা করি তোমরা সবাই কি ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে আসলাম। তাহলে এখানে কি বলছে, 43,932কে আমাদের 523 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে হচ্ছে 43,932 যা আছে এটা হচ্ছে কি ভাজ্য, আর এটা হচ্ছে কি ভাজক। ঠিক আছে, এটা ভাজ্য এটা ভাজক। তাহলে দেখো আমরা হচ্ছে ভাজকটাকে আগে লিখবো নিয়ম অনুসারে। তাহলে 523 টান দেব 43,932। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা ভাগটা কি করব। এখানে দেখো 523 হচ্ছে কি 3 অঙ্কের, তাহলে এখান থেকে যদি আমরা ভাজ্য থেকে 3 অঙ্কের নেই, তাহলে 3 অঙ্ক নেওয়ার পর এখানে কি থাকতেছে 439 কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 439 যেহেতু পাচ্ছি, দেখো 439 কিন্তু হচ্ছে ছোট, 523 কিন্তু হচ্ছে বড়। তার মানে ভাজ্য কিন্তু ছোট হচ্ছে, ভাজক বড় হচ্ছে, এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আরো একটা ঘর কি বাড়ায় নিতে হবে, যেটা আমি হচ্ছে কি 1 নম্বরে বুঝাইলাম। তাহলে আরো একটা ঘর বাড়ায় নেওয়ার ফলে এখন দেখো ভাজ্য হলো কত 4,300 কি 93 হলো, এবং ভাজক হলো কিন্তু 523। তার মানে এখন কিন্তু ভাজ্য বড়, ভাজক হচ্ছে ছোট। তাহলে আমরা দেখবো 4,393 এর মধ্যে 523 কতবার যায়। তাহলে আমরা যদি হচ্ছে এমনি হিসাব করি 5 সাথে 3500, তাহলে দেখো এখানে আমরা যদি হচ্ছে প্রথমে 7 দ্বারা যদি গুণ করে দেখি, তাহলে 523কে যদি 7 দ্বারা গুণ দেই, তাহলে 3 সাথে কত হচ্ছে 21, 21-এর 1 হাতে থাকবে 2, 7 দুগুণে 14, 14 আর 2 16, 16-র 6 হাতে থাকবে কত 1, তাহলে 5 সাথে কত 35, 35 আর 1 36, তাহলে এখানে 36 পাইলাম। তাহলে 3,661 পাইলাম হচ্ছে 523কে হচ্ছে 7 দ্বারা গুণ করে। তাহলে এখানে আছে হচ্ছে 4,300 কত 93। তাহলে দেখি আমরা আরো যদি হচ্ছে কি 8 দ্বারা যদি গুণ করি তাহলে কত পাই, তাহলে 523 গুণ হচ্ছে কত 8, তাহলে 3 8 24-এর 4 হাতে থাকবে কত 2, এরপর 8 দুগুণে 16, 16 আর 2 18, 18 হচ্ছে কত 8 হাতে থাকবে কত 1, তাহলে 5 8 40, 40 আর 1 কত হচ্ছে 41, তাহলে 41 বসালাম। তাহলে 4,184 কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে 4,393, এখানে পাইলাম কত 8 দ্বারা গুণ করে 4,100 হচ্ছে কি 84। যদি আমরা 523কে যদি 9 দ্বারা গুণ দেই, তাহলে দেখো 3 নং 27-এর 7 হাতে থাকবে 2, 9 দুগুণে 18, 18 আর হচ্ছে 2 20, 20-এর 0 হাতে থাকবে কত 2, 5 নং 45, 45 আর হচ্ছে 2 47, তাহলে এখানে কিন্তু 4,707 পাইলাম, কিন্তু এখানে দেখো 4,393 আছে। তাহলে যদি আমরা 9 বার নেই, অর্থাৎ 9 দ্বারা যদি গুণ করি 523কে, তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 8 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু 4,393 থেকে কিন্তু কম হচ্ছে। তার মানে আমরা হচ্ছে কি 8 দ্বারা গুণ করবো। তাহলে 8 দ্বারা গুণ করলে 523কে পাচ্ছি কত 4,184 পাচ্ছি। তাহলে আমরা কত দ্বারা গুণ করলাম 8 দ্বারা গুণ করলাম। তাহলে 8টা আমরা কোথায় বসাবো, সর্বশেষ যে অঙ্কটা নিয়েছি তার হচ্ছে মাথার উপর, একদম ঠিক মাথা বরাবর বসাবো। তাহলে এখানে কত দিব 8 দেব। ঠিক আছে, তাহলে এখন আমরা নিয়ম অনুসারে বিয়োগ করি। তাহলে বিয়োগ করার পর এখানে দেখো হচ্ছে 3 আছে, 3 ছোট 4 বড়, তার মানে কি বিয়োগ করতে পারছি না। এখান থেকে যদি আমরা 1 নিই তাহলে কি হবে, এখান থেকে 1 নিলে কিন্তু আমাদের 4 হয়ে যাবে। তাহলে 4 থেকে 4 বিয়োগ দিলে কত হচ্ছে, এখানে যদি আমরা 13 ধরি, এখান থেকে আমরা হচ্ছে কি 3কে যদি আমরা হচ্ছে কি 13 ধরি, তাহলে হচ্ছে 13 থেকে 4 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি, এখানে কিন্তু পাচ্ছি হচ্ছে 9 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 9 কিন্তু পাচ্ছি এখানে। এরপর দেখো কি আছে, এখান থেকে আমরা 1 নেওয়ার ফলে কি এখানে হচ্ছে 13 হয়েছিল, 13 থেকে 4 বিয়োগ দিলে কি আমরা 9 পাচ্ছি। এরপর তাহলে এখানে কত থাকলো 8 থাকলো, 8 থেকে 8 বিয়োগ দিলে কত থাকবে, আমাদের কিন্তু 0 থাকবে। ঠিক আছে,
তাহলে এখানে দেখো 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত থাকবে, 2 থাকবে। এরপর 4 থেকে 4 বিয়োগ দিলে কত থাকবে, 0। তাহলে দেখো আমরা কিন্তু বিয়োগ করে 209 পাইলাম। তো এখন দেখো 523 হচ্ছে বড়, 209 হচ্ছে ছোট। তার মানে আমাদের কি করতে হবে, নিয়ম অনুসারে ডান পাশের যে অঙ্কটা আছে এটা কিন্তু নিচে নামায় আনতে হবে। তাহলে ডান পাশে আছে কত, 2, তাহলে 2টাকে কি আমরা নিচে নামায় আনলাম। ঠিক আছে, তাহলে নিচে নামায় আনার পর আমরা কি করব, এই 2092 এর মধ্যে 523 কতবার যায় এটা আমরা হিসাব করব। তাহলে 523 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 তিরিকে কত হচ্ছে 9, 3 দোকানে 6, 3 পাঁচে কত 15। তাহলে 3 দ্বারা গুণ করলে 1569 হচ্ছে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে 523 কে 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 কত 12, 12 হচ্ছে 2, হাতে থাকবে 1, 4 দোকানে 8, 8 আর 1 হচ্ছে কি কত 9, এরপর 4 পাশে কত 20 বা হচ্ছে 20। তাহলে দেখো 523 কে আমরা 4 দ্বারা গুণ করে 2092 পাইলাম। এখানে দেখো 2092 কিন্তু একদম কাটায় কাটায় কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে 4 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা যদি গুণ করি তাহলে 2092 কিন্তু পেয়ে গেলাম। তাহলে কত দ্বারা গুণ করলাম, 4 দ্বারা। এই 4টা কোথায় বসাবো, একদম 2 এর মাথা বরাবর 4 বসাইলাম। তাহলে আমাদের মিলে গেল। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে কিন্তু শূন্যই পাই। তার মানে নিঃশেষে কিন্তু বিভাজ্য হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেল। প্রথম অঙ্কে যেমন হচ্ছে ভাগশেষ ছিল, এই অঙ্কে কিন্তু ভাগশেষটা নাই, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, মানে একদম কি মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে উত্তর ভাগফল, ভাগফলটা কত হবে 84। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাব, 3 নম্বর সমস্যাতে চলে যাব। তাহলে 3 নম্বর সমস্যাতে এখানে কি বলছে, 32,637 কে আমাদের 303 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 32,637 এটা হচ্ছে কি ভাজ্য, ভাজ্য, এবং এটা হচ্ছে কি ভাজক। তাহলে দেখো আমরা নিয়ম অনুযায়ী কি করব, ভাজকটাকে আগে লিখব 303, এরপর হচ্ছে কত 32,637টাকে কি লিখে দিলাম। তাহলে উপরে আমরা হচ্ছে একটা দাগ দিলাম। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 303 হচ্ছে কি ভাজক। তাহলে এখানে দেখো এখানে 3 অঙ্ক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ভাজ্য থেকে 3 অঙ্ক নেই তাহলে কিন্তু 326 হয়ে যাচ্ছে। তাহলে 326 কিন্তু বড়, 303 হচ্ছে ছোট। তার মানে কি আমাদের হচ্ছে ভাগ করা যাচ্ছে। এখন 326 303 326 এর মধ্যে কতবার যায় এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো 303 কে যদি আমরা হচ্ছে কি 1 দ্বারা গুণ দেই তাহলে হচ্ছে 303ই কিন্তু পাচ্ছি। আবার 303 কে যদি আমরা হচ্ছে 2 দ্বারা গুণ দেই, 3 দোকানে 6, 0, এখানে কি 3 দোকানে 6, তাহলে 606 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি 326 এর থেকে কিন্তু অনেক বড়। তাহলে আমরা কি করব, এখানে 303 কে 1 দ্বারা গুণ করব, করার ফলে এখানে কি পাবো আমরা 303ই কিন্তু পাবো। তাহলে আমরা কত দ্বারা গুণ করলাম, 1 দ্বারা। তাহলে একটা কোথায় বসাবো, একদম শেষে যে মানটা নিয়েছি যে অঙ্কটা তার হচ্ছে মাথা বরাবর একটা বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 3 হচ্ছে। এরপর 2 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে 3 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কিন্তু 0 পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে কত পাইলাম আমরা 223 পাইলাম এখানে শুধু, আর এখানে পাইলাম হচ্ছে কত 303 পাইলাম। তাহলে 303 কিন্তু বড়, আবার হচ্ছে কি 23 হচ্ছে কি ছোট। তার মানে আমরা কি করব, ডান পাশ থেকে একটা অঙ্ক কি এখানে হচ্ছে নিচে নামায় আনবো। তাহলে এখান থেকে আমরা 3টা কি নিচে নামায় আনলাম। তাহলে এখন নিচে নামায় আনার ফলে এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে 233 পাইলাম। তো এখানে ভাজকে আছে 303, একটা অঙ্ক নামানোর পরেও কিন্তু আমরা হচ্ছে কি 233 পাইলাম। তাহলে 303 হচ্ছে বড়, 233 হচ্ছে কি ছোট। তাহলে একটা অঙ্ক নামানোর পরেও কিন্তু আমরা হচ্ছে কি বড় মানটা পাইলাম না, ভাজকের থেকে কিন্তু বড় মান পাইলাম না। তখন আমাদের কি করতে হবে, এখানে এখন আমাদের করতে হবে কি, যদি
এই ডান পাশ থেকে একটা অঙ্ক নামানোর পরেও যদি ভাজকের থেকে যদি এটা ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে, ডান পাশ থেকে আরো একটা মানকে এখানে বসাতে হবে। কিন্তু একটা শর্ত আছে, যখন আমরা একটা অঙ্ক আনার পর পরপর আরো একটা অঙ্ক এখানে আনবো ডান পাশে, যেই 7টা আনলাম, তাহলে এখানে নিয়ম অনুসারে আমাদের এখানে কি করতে হবে, একটা শূন্য বসায় দিতে হবে ভাগফলে। ঠিক আছে, তাহলে এখন দেখো একটা অঙ্ক নামাইলাম, তাহলে এটা ছোট হলো, পরপর কি আরো একটা অঙ্ক নামাইছে, এই নামানোর ফলে কিন্তু এখানে একটা শূন্য বসাইছে। ঠিক আছে, তাহলে এখন দেখো 2337 পাইলাম, এখানে আছে কি 303, তার মানে 303টা ছোট, 2337টা কি বড়। এখন আমরা দেখবো 303টা 2337-এর মধ্যে কতবার যায়। তাহলে দেখো আমরা যদি 303কে যদি হচ্ছে 5 দ্বারা গুণ করি, তাহলে 3 5-এ কত হবে, 15, হাতে থাকবে 1, তাহলে 5 0 0 আর হাতের 1, তাহলে 1। এরপর হচ্ছে 3 5-এ কত, 15, তাহলে 1515 হচ্ছে। আমরা একটু বড় সংখ্যা দ্বারা গুণ করি, 6 দ্বারা গুণ করি, যে হচ্ছে 303 গুণ হচ্ছে কি 6, 3 6 18, 8 হাতে থাকবে কত, 1, 6 0 0 1, এরপর 3 6 কত, 18, তাহলে 1818 হচ্ছে। আমরা যদি আরো একটু বড় সংখ্যা দ্বারা গুণ করি, 303কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, 3 7 21-এর 1, হাতে থাকবে 2, 7 0 0 আর হচ্ছে হাতে 2, তাহলে এখানে 2 বসবে, 3 7 কত, 21, তাহলে 2100 কি 21 পাইলাম 7 দ্বারা গুণ করে। আমরা আরেকটু দেখি, যদি হচ্ছে এটা কিন্তু কাছাকাছি মান চলে এসেছে, 2337-এর কাছাকাছি মান চলে এসেছে, কিন্তু আমরা আরো একটু শিওর হওয়ার জন্য 8 দ্বারা গুণ করে দেখি, তাহলে 3 8 24-এর 4, হাতে থাকবে 2, এরপর 8 0 গুণ করলে 0 আর হাতে 2, তাহলে 2 3 8-এ কত হবে, 24 হবে, তাহলে 2424 পাচ্ছি। কিন্তু এখানে আছে 2337, তার মানে 8 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, 7 দ্বারা গুণ করব। তাহলে 7 দ্বারা গুণ করলে 303কে কত পাচ্ছি, 2121, 2121 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কত দ্বারা গুণ করলাম, 7 দ্বারা। এই 7টা কি, এই যে শেষের অঙ্কের কি উপরে বসাই দেব। তাহলে এখানে দেখেন 7 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, তাহলে কত পাচ্ছি, এখানে 6 পাচ্ছি। 3 থেকে 2 বিয়োগ দিলে কত পাচ্ছি, দেখো 1 পাচ্ছি। এখানে 3 থেকে 1 বিয়োগ দিলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। ঠিক আছে, আর 2 থেকে 2 বিয়োগ দিলে 0, এটা লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমরা ভাগ করে এখানে ভাগফল কিন্তু পাইলাম হচ্ছে কত, 107 কিন্তু পাইলাম। আর হচ্ছে এটা কিন্তু অবশিষ্ট কিন্তু রয়ে গেল, এটা হবে কি আমাদের হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি, অতএব উত্তর লিখতে পারি একবারে, উত্তর ভাগফল 107 এবং ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে হচ্ছে 216। ঠিক আছে, আশা করি তোমরা কি বুঝতে পারছো। কিন্তু এখানে কিন্তু একটা নতুন নিয়ম চলে আসলে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা, যে ডান পক্ষের মানে একটা ঘর নামানোর পর যদি তবুও যদি ভাজকের থেকে মান ছোট আসে, তাহলে আরো একটা ঘরকে আমাদের নামাতে হবে। তাহলে যখন পরপর 2টা ঘর নামাবো আমরা একসাথে, তখন কিন্তু নিয়ম অনুসারে একটা কি শূন্য হয়ে যাবে। তাহলে এই বিষয়টা কিন্তু তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে খেয়াল রাখবা। এরপর দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাতে চলে আসলাম। তাহলে এখানে কি বলছে, 20,387-কে আমাদের হচ্ছে কি 406 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি ভাজ্য, এটা হচ্ছে কি ভাজক। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে কি ভাজকটা আগে লিখি, 406, এরপর টান দিলাম 20,387টা লিখলাম, উপরে কি একটা টান দিলাম ভাগফল লেখার জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 অঙ্ক বিশিষ্ট আছে 406, তাহলে এখান থেকে যদি আমরা 3 অঙ্ক বিশিষ্ট নিই, তাহলে কি হচ্ছে 203 হয়ে যাচ্ছে। তাহলে 203 কিন্তু হচ্ছে 406 থেকে কিন্তু হচ্ছে কি ছোট, তার মানে আমাদের কি করতে হবে, আরো এক ঘর কি বাড়ায় নিতে হবে। তাহলে বাড়ায় নেওয়ার ফলে দেখো এখানে 2038 কিন্তু হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমরা ভাগ করতে পারতেছি। তাহলে 406 2038-এর ভিতরে কতবার যায়, এটা আমাদের কি হিসাব করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে 406-কে যদি আমরা হচ্ছে কি 4 দ্বারা গুণ করি, তাহলে 4 6 24-এর 4, হাতে থাকবে কত, 2, 4 0 গুণ করে 0, হাতে 2 বসাইলাম, 4 4-এ কত হবে, 16, তাহলে 1624 কিন্তু পাচ্ছি। তাহলে আমরা দেখো আরো যদি করি, 406-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 5 6 30-এর 0, হাতে থাকবে 3, 5 0 0, হাতে 3 বসাইলাম, 4 5-এ কত, 20 বা 20, তাহলে 2000 কিন্তু 30 পাইলাম আমরা।
এখানে কিন্তু 2000 হচ্ছে কি 38 আছে, তাহলে 2030 পাইলাম 5 দ্বারা গুণ করে। তার মানে দেখো আমরা কিন্তু খুবই নিকটবর্তী মানের কাছে চলে আসছি। তাহলে 6 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আরো কিন্তু অনেক বেশি হয়ে যাবে 2038 এর থেকে। অতএব আমাদের হচ্ছে কি যথাযথ মানটা হচ্ছে 2030। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 5 দ্বারা গুণ করে কত পাইলাম 2030। তাহলে এখানে দেখো কত দ্বারা গুণ করছি 5 দ্বারা। এই 5টা কোথায় বসাবো? যে অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করছি, যে সংখ্যাটা নিয়ে, সেটা সর্বডাইনে যে অঙ্কটা আছে সেটার একদম মাথা বরাবর কি আমরা বসাই দেবো। তাহলে এখানে আমরা কত দ্বারা গুণ করছি 5 দ্বারা, এখানে কি 5 বসাই দিলাম। এখন দেখো আমরা বিয়োগ করব নিয়ম অনুসারে। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে কত 8, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এরপর হচ্ছে 2 থেকে 2 বিয়োগ করলে কি আমরা পাচ্ছি 0। তার মানে কি এগুলো লেখার কি আমাদের প্রয়োজন নাই। এখন দেখতে পাচ্ছি 406টা বড়, 8 হচ্ছে ছোট। তাহলে আমরা কি ডান পাশ থেকে অঙ্ক নামায় আনবো। তাহলে ডান পাশ থেকে যদি অঙ্ক নামাই তাহলে 7টা কি নামায় আনলাম। তো এই 7 নামায় আনার ফলেও মানে পরেও দেখা যাচ্ছে যে 406টা কিন্তু অনেক বড়, 87 কিন্তু ছোট। তো আমাদের হচ্ছে ডান পাশে আর কোনো অঙ্ক নাই যেটা আমরা কি নিচে নামাতে পারবো। তার মানে কি হবে 406 এর ভিতরে 406 কিন্তু বড়, 87 কিন্তু ছোট। তো এখন আমরা যেহেতু 7টা নামাইছি এখানে, এটার উপরে কিন্তু একটা মান কিন্তু আমাদের বসাতে হবে। ঠিক আছে, তার মানে কিভাবে বসাবো? আমরা যদি এই 406কে যদি হচ্ছে 0 দ্বারা গুণ করি, আমরা জানি যে 0 দ্বারা পৃথিবীর যে কোনো মানকে যদি আমরা গুণ করি সেটার মান কি 0ই হয়। ঠিক আছে, তাহলে যে মানই বলো না কেন সেটাকে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 0 হয়ে যাবে। তার মানে 406কে যদি আমরা হচ্ছে 0 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে 0 পাবো। তাহলে আমরা 0 পাবো। তো আমরা কত দ্বারা গুণ করলাম 406কে 0 দ্বারা, তাহলে এখানে কি 0 দ্বারা গুণ করছি সেজন্য 0 বসাইলাম। তাহলে এখানে দেখো 87 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 87 পাচ্ছি। তো এখানে আমরা 0 দ্বারা গুণটা কেন করলাম? যেহেতু আমরা এখানে দেখো ডান পাশে থেকে কি 7 নামাইছি, তাহলে 7-এর মাথার উপর কিন্তু বসাতে হবে আমাদের মানটা। তাহলে 406কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়, সেজন্য আমরা কি এখানে ভাগশেষ পাইলাম কত 87। অতএব আমরা লিখতে পারি যে উত্তর ভাগফল তো কত পাইলাম 50 পাইলাম। তাহলে এখানে কিন্তু 50 পাইলাম এবং হচ্ছে কি ভাগশেষ পাইলাম হচ্ছে কত 87। ঠিক আছে, আশা করি এটা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে 53,352কে 702 দ্বারা হচ্ছে ভাগ করবো। তাহলে এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে আমরা লিখছি ভাজকটা আগে লিখছি, ভাজ্যটা পরে লিখছি। তাহলে এখন দেখো এখানে কিন্তু হচ্ছে 702 এর 3টা অঙ্ক আছে। তাহলে এখানে দেখো 5335, এখানে দেখো 53,352 আছে। তাহলে এখান থেকে যদি আমরা 3টা অঙ্ক নিই তাহলে কিন্তু 533 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি 702 এর থেকে হচ্ছে কি ছোট। তার মানে আমরা কি করবো, এখানে কিন্তু হচ্ছে কি 4 ঘর নেবো। তাহলে 5335 হয়ে গেল। এখন 5335কে যদি আমি হচ্ছে এখানে দেখো 702 কতবার যায় 5335 এর ভিতরে, আমরা যদি করি এখানে 702কে যদি আমি হচ্ছে গুণ করি কত দ্বারা করব, যদি হচ্ছে আমি হচ্ছে 6 দ্বারা গুণ করি তাহলে 6 দোকানে 12, 2 হাতে থাকবে কত 1। তাহলে 6 0 0 আর হচ্ছে হাতে রাখলে বসালাম, 6 7 কত 42, 4212 হয়ে যাচ্ছে 6 দ্বারা গুণ করলে। তাহলে এখানে আমি হচ্ছে যদি 7 দ্বারা গুণ করি, 702কে আমি 7 দ্বারা যদি গুণ করি, 7 দোকানে 14, 4 হাতে থাকবে 1, 7 0 0 আর হচ্ছে 1, তাহলে বসাইলাম 7 7 কত 49, তাহলে 4914 পাইলাম। তাহলে এখন যদি আমরা 702কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 8 দোকানে 16, 6 হাতে থাকবে কত 1, তাহলে 8 0 0 আর হচ্ছে হাতের 1 বসাইলাম, 7 হাতে কত 56, তাহলে 5616 কিন্তু পাচ্ছি 8 দ্বারা গুণ করে। তাহলে এখানে আছে 5335, তাহলে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে 8 দ্বারা গুণ করে নিলে এখানে। তাহলে আমরা কত করবো 7 দ্বারা গুণ করবো, করার ফলে এখানে 4914 পাবো। তাহলে এখানে লিখলাম যে 4914 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে কত দ্বারা গুণ করলাম 7 দ্বারা। এই 7টা কোথায় বসাবো, সর্বডাইনের যে অঙ্ক নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মাথার উপরে। তাহলে 7 এখানে কি বসাই দিলাম। 5 থেকে 4 বিয়োগ দিলে কত পাচ্ছি 1, 3 থেকে 2 1 বিয়োগ দিলে 2, এরপর এখানে দেখো আছে 3, এখানে আছে কত 9, তাহলে এখানে 3 ছোট 9 বড়, তাহলে এখান থেকে আমরা 1 যদি ধার নিই তাহলে এখানে কত হচ্ছে 13, 13 থেকে 9 বিয়োগ দিলে কত হবে 4, তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে 4টা কি বসাই দিলাম। আর এখানে 1 ধার নেওয়ার ফলে কি এখানে 4 আছে, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, যেটা আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি
421। এখন এই 421 কিন্তু ছোট, 702 কিন্তু বড়, সেজন্য আমরা কি করব, নিয়ম অনুসারে ডান পাশ থেকে একটা মান কি নিচে নামায় আনবো। তাহলে নিচে নামায় আনলাম। এখন 4212 হলো, 702 4212 এর মধ্যে কতবার যায় এটা আমরা কি হিসাব করব। তাহলে হিসাব না করে একটা যদি টেকনিক খাটাই আমরা, দেখো একটু আগে কিন্তু আমরা 702 কে কিন্তু 6 দ্বারা গুণ করছি। 6 দ্বারা গুণ করার ফলে এখানে কিন্তু আমরা 4212 পাইছি। তার মানে এখানে কিন্তু 4212 আছে। তার মানে যদি 6 দ্বারা গুণ করি 702 কে, তাহলে কিন্তু 4212 পাবো। তাহলে এখানে দেখো 4212 কিন্তু মিলে যাচ্ছে একদম, কত দ্বারা গুণ করে, 6 দ্বারা। তাহলে এখানে কিন্তু আমরা মাথার উপরে কি 6টা বসাই দেব। তাহলে এখানে বিয়োগ করলে কি থাকে, 0 থাকে। তাহলে দেখো আমাদের কিন্তু হচ্ছে অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমরা উত্তর লিখতে পারি, উত্তর ভাগফল কত পাইলাম আমরা, 76 কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এরপরে আমরা 6 নম্বর সমস্যাতে চলে যাব। তাহলে 6 নম্বর সমস্যাতে এখানে কি আছে, 49,800 কে 230 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে আমরা লিখি যে 230 49,800। তাহলে দেখো এখানে আমরা আমাদের 3 অঙ্ক বিশিষ্ট আছে। এখানে যদি আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে কিন্তু 498 কিন্তু বড়, 230 কিন্তু ছোট। তার মানে আমাদের কি 230 498 এর ভিতরে কিন্তু যাচ্ছে। তার মানে দেখো 230 কে আমরা কত দ্বারা গুণ করব, 230 কে যদি আমি এখানে করি, 230 কে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 2 0 0 3 দোকানে 6 2 দোকানে কত 4। তাহলে 2 দ্বারা গুণ করে কিন্তু 460 হচ্ছে, আর এখানে আছে কত 498। তাহলে 3 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু মানটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা কি আর গুণ করতেছি না, 2 দ্বারা কিন্তু যথাযথ হবে। তাহলে 2 দ্বারা গুণ করে কত পাইলাম, 460 পাইলাম। তাহলে 460টা বসাই দিলাম। তাহলে 2টা কোথায় বসাবো, এই যে সর্বশেষ যে অঙ্ক নিয়ে কাজ করেছি তার হচ্ছে মাথার উপর আমরা কি 2টাকে কি বসাই দেব। ডিভাইড এখানে কি এখন আমরা বিয়োগ করব, 8 থেকে 0 বিয়োগ করলে 8 পাই, 9 থেকে 6 বিয়োগ করলে কত পাই, 3 পাই। এরপর দেখো এখানে আমরা পাইলাম কত, 38। 230 এর থেকে 38 কিন্তু ছোট, সেজন্য আমরা কি ডান পাশ থেকে একটা হচ্ছে কি 0 বসাবো, অর্থাৎ 0 নামায় আনবো। তাহলে 0টা নামায় আনলাম, আনার ফলে এখানে কি হলো, 380 হলো। ঠিক আছে, তাহলে 380 যেহেতু হলো, তাহলে 380 কিন্তু বড়, 230 ছোট। তাহলে এখন দেখো 230 380 ভিতরে কতবার যায়, দেখো এখানে কিন্তু আমরা 230 কে 2 দ্বারা গুণ করে কিন্তু পাইছি 460। তাহলে 460 কিন্তু বড়, 380 কিন্তু ছোট। তার মানে 2 বার কিন্তু যাবে না, তাহলে একবার যাবে। তাহলে 230 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 230ই হচ্ছে। তাহলে এখানে কতবার দ্বারা গুণ করলাম, 1 দ্বারা। তাহলে এখানে 1 হচ্ছে, 0 উপরে কি বসাই দেব। এরপর দেখো আমরা বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5। এরপর 3 থেকে যদি আমরা হচ্ছে কি 2 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে এখানে কত পাইলাম, 150 পাইলাম। এখানে আছে 230, 230 হচ্ছে বড়, 150 হচ্ছে কি ছোট। তাহলে এখন আমরা কি করব, এখানে এই যে ডান পাশে আরো একটা 0 আছে, এটা কি নামায় নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম, তাহলে 1500 হয়ে গেল। তাহলে 230 1500 এর ভিতরে কতবার যায় এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো 230 কে যদি আমি হচ্ছে 5 দ্বারা গুণ করি, তাহলে দেখো 5 0 0 3 5 3 5 কত, 15, 5 হাতে থাকবে 1, 5 দোকানে 10 আর 1 11। তাহলে 1150 হলো। তাহলে এখন আমরা যদি 230 কে 6 দ্বারা গুণ করি, তাহলে 6 0 0 6 3 6 18 8 হাতে থাকবে কত, 1। তাহলে 6 দোকানে 12 আর 1 কত হবে, 13। ঠিক আছে, তাহলে 1380 অর্থাৎ 1380 পাইলাম। এখানে আছে কত, 15। তাহলে আমরা আরো একবার দেখি, গুণ করে দেখি। 230 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, 0 3 7 21 1 হাতে থাকবে 2, 7 দোকানে 14 আর 2 কত হবে, 16। তাহলে 1610 হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আছে 1500। তাহলে 7 বার নিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ 1610 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 1500 থেকে কিন্তু বড়। অতএব আমরা কি করব, 6 দ্বারা গুণ করব। 6 দ্বারা 230 কে গুণ করলে 1380 পাচ্ছি। তাহলে 1380 পাচ্ছি। তাহলে কত দ্বারা গুণ করলাম, 6 দ্বারা। এই 6টা কি এখানে বসাই দেব। এখন আমরা বিয়োগ করব। তাহলে
তো এখানে কি হচ্ছে, শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য, এখানে আছে শূন্য, এখানে আছে আট, আট বড় শূন্য ছোট। তাহলে এই পাঁচ থেকে আমরা 5 থেকে 1 এখানে কি ধার নেব, তাহলে 1 ধার নেওয়ার ফলে এখানে কি হলো 10, 10 থেকে 8 বিয়োগ দিলে এখানে কত থাকতেছে, 2 থাকতেছে। আর এখানে 1 ধার দেওয়ার ফলে এখানে আছে কত, 4, 4 থেকে 3 বিয়োগ দিলে কত থাকতেছে 1। আর এখানে 1 থেকে 1 বিয়োগ দিলে শূন্য, যেটা আমাদের লেখার কি প্রয়োজন নাই। তাহলে দেখো এখানে কিন্তু ভাগফলটা আমরা পাইলাম হচ্ছে কত, 216, আর ভাগশেষটা পাইলাম হচ্ছে কত, 120। তাহলে অতএব আমরা লিখতে পারি উত্তর ভাগফল 216, আর হচ্ছে ভাগশেষ, ভাগশেষ কত হবে, 120। এই যেটা আমরা এখানে পাইলাম, ভাগশেষ হচ্ছে 120। এরপর দেখো আমরা হচ্ছে 7 নাম্বার সমস্যাটা হচ্ছে কি সমাধান করব। ঠিক আছে, তাহলে এখানে 7 নাম্বারটা কি বলছে, 54,001 থেকে 1 কি আমাদের হচ্ছে 907 দ্বারা কি ভাগ করতে হবে। তাহলে 907 এখানে হচ্ছে কি ভাজক, আর এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে আমরা নিয়ম অনুসারে করি, 907 এখানে 54,001। তাহলে আমরা ভাগফল লেখার জন্য উপরে দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 3 অঙ্ক যদি নেই, তাহলে এখানে 3 অঙ্ক যদি নেই তাহলে 540 হয়ে যাচ্ছে। আর এখানে আছে কত, 907। তাহলে 907 কিন্তু বড়, 540 হচ্ছে ছোট, সেজন্য আমরা কি করবো, আরো 1 ঘর নেব। তাহলে এখানে 5400 হয়ে গেল। তাহলে 5400 কিন্তু বড়, 907 কিন্তু ছোট। এখন আমরা দেখবো 907 5400 এর ভিতরে কতবার যায়। তাহলে এখন দেখো 907 কে যদি আমরা হচ্ছে 5 দ্বারা গুণ দেই তাহলে কত পাবো, 5 সাথে কত, 35, 35 এর 5 হাতে থাকবে কত, 3, 5 শূন্য গুণ করে 0 আর হাতে 3 বসাইলাম, তাহলে এখানে 3, 5 নং কত, 45। তাহলে এখানে 4535 পাচ্ছে। এখন যদি 907 কে যদি আমরা হচ্ছে 6 দ্বারা গুণ করি তাহলে 6 সাথে কত, 42 এর 2 হাতে পড়ে 4, এরপর 6 শূন্য গুণ করে 0 আর হচ্ছে হাতের 4, তাহলে 4 বসাইলাম, 6 নং কত হচ্ছে, 54 হচ্ছে। তাহলে এখানে 54টা বসাই দিলাম। তাহলে এখানে দেখো যে আমরা যদি 907 কে যদি হচ্ছে 6 দ্বারা গুণ করি তাহলে 5442 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসি আমাদের হচ্ছে 5400, এই যে 4 ঘর নিয়ে কি 5400 আছে। তাহলে 5442 কিন্তু 5400 থেকে কিন্তু বড়, সেজন্য আমরা কি করবো, 5 বার নেব। 5 বার নেওয়ার ফলে কত হচ্ছে, 4535 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতবার নিলাম, 5 বার নিলাম। এই 5টা কোথায় বসাবো, একদম শেষের ঘরে হচ্ছে মাথার উপর। তাহলে 5টা কি এখানে বসাই দিলাম। এরপর এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। তাহলে এখানে বিয়োগটা কিভাবে করব, দেখো এখানে শূন্যকে আমরা 10 ধরে নেব। তাহলে 10 ধরলে এখানে কি 5 বিয়োগ করলে 5, হাতে থাকবে 1, 1 আর 3 4, তাহলে 10 থেকে 4 বিয়োগ দিলে কত হবে, 6। তাহলে হাতে থাকবে আবার কি 1, 1 আর হচ্ছে 5, 6। তাহলে এখানে 14 ধরবো, এখান থেকে 1 নিয়ে 14 ধরবো। তাহলে 14 থেকে যদি আমরা এখানে দেখো 6 যদি হচ্ছে কি বিয়োগ দিই তাহলে কত থাকতেছে, 8 থাকতেছে। তাহলে এখানে হাতের 1 থাকলো, হাতের 1, 5 আর 5 কি মিলে গেল। তাহলে এখানে দেখো বিয়োগ করে আমরা কিন্তু পাইলাম হচ্ছে 865, যেটা হচ্ছে 907 এর থেকে কিন্তু হচ্ছে কি ছোট। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, ডান পাশ থেকে আরো একটা কি ঘর নামায় নিতে হবে। তাহলে ডান পাশ থেকে আরো একটা ঘর যদি নামাই তাহলে 1 নামাইলাম, তাহলে কত হইলো, 8651 হইলো। তাহলে 907 8651 এর ভিতরে কতবার যায় এটা আমরা বের করব। এখন দেখো 907 কে আমরা একটু আগে 6 দ্বারা গুণ করছিলাম, 6 দ্বারা গুণ করে কিন্তু পাইছিলাম 5442। তাহলে আমরা একটু এখানে আছে কত, 8651। তাহলে আমরা যদি একটু বড় সংখ্যা দ্বারা গুণ করি, যে 907 কে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে 7 নং কত হচ্ছে, 63, 3 হাতে থাকবে 6। তাহলে 9 0 আর 9 গুণ করে 0 আর হচ্ছে হাতে 6, তাহলে এখানে 6, 9 9 কত, 81। তাহলে আমরা এখানে কত বসাইলাম, 81 বসাইলাম। তাহলে 8163 পাইলাম। এখানে আছে কত, 8651। তাহলে দেখো এটা কিন্তু একদম কাছাকাছি মান কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করব, 9 দ্বারা গুণ করলে কত পাচ্ছি, 8163 পাচ্ছি। তাহলে এখানে কি 9 বসাই দেব। এখানে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে কি 1, 3 বড় 1 হচ্ছে ছোট। তাহলে 11 ধরে আমরা কি এই যে পাশ থেকে মান নিয়ে যেটা একটু আগে বুঝলাম, তাহলে 11 ধরলাম আমরা। 11 থেকে 3 বিয়োগ দিলে কত থাকবে, 1, হাতে থাকবে 1, 1 আর 6 7।
তাহলে 15 দিলাম, 15 থেকে 7 বিয়োগ দিলে 8, হাতে থাকবে কত 1, 1 আর 1 2, 6 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে 4 থাকবে। এরপর হচ্ছে 8 থেকে 8 বিয়োগ দিলে 0, যেটা আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা ভাগশেষ কত পাইলাম 488 এবং ভাগফল পাইলাম কত 559। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে উত্তর ভাগফলটা কত 59। ঠিক আছে, এবং হচ্ছে কি ভাগশেষ আমরা কত পাইলাম 488। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে ভাগফল এবং ভাগশেষ এই 7 নম্বরের। ঠিক আছে, এখন দেখো আমরা হচ্ছে 30,000 হচ্ছে কি 420 দ্বারা ভাগ করো, তাহলে এটা হচ্ছে কি ভাজক, এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে আমরা লিখি 420 30,000। তাহলে এখন আমরা উপরে টান দিয়ে দিলাম। তাহলে এখানে 3 অঙ্ক আছে, তাহলে আমরা যদি এখানে 3 অঙ্ক নিই তাহলে এখানে হচ্ছে 300 ছোট, 420 বড়। তাহলে আমরা এখানে আরো একটা অঙ্ক নেব। তাহলে 3000 এর ভিতর 420 কতবার যায় এটা আমরা হিসাব করব। তাহলে 420 কে যদি আমরা হচ্ছে 6 দ্বারা গুণ করি তাহলে 0, 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 4 6 24 আর 1 কত হচ্ছে 25। তাহলে 2520 হচ্ছে। তাহলে আমরা 420 কে যদি হচ্ছে আমরা 7 দ্বারা গুণ দিই তাহলে 0, 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 1 7 28 আর 1 কত হচ্ছে 29। তাহলে 7 দ্বারা গুণ করে কিন্তু 2940 পাচ্ছি। 3000 এর ভিতর 2940 পাচ্ছি। আবার যদি 408 দ্বারা গুণ করি তাহলে কিন্তু মানটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যথাযথ মানটা কত 2940। তাহলে কত দ্বারা গুণ করলাম আমরা 7 দ্বারা। তাহলে 7টা কোথায় বসাবো, শেষের যে অঙ্কটা আছে এটা হচ্ছে মাথার উপর। তাহলে এখানে আমরা এখন বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, এখানে 10 দিলাম, 10 থেকে 4 বিয়োগ দিলে 6, হাতে থাকবে 1। তাহলে 10, 9 আগে 10, 10 থেকে 10 বিয়োগ দিলে 0, হাতে থাকবে 1। তাহলে এটা কি মিলে গেল। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে এই শূন্যটা কিন্তু লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে কত পাইলাম আমরা 60 পাইলাম। ঠিক আছে, তাহলে এখন দেখতে পাচ্ছি 60 ছোট, 420 বড়। তাহলে এখানে থেকে ডান পাশ থেকে একটা শূন্য বসাই দেবো। তাহলে এখানে 600 পাইলাম, 600 বড়, 420 কি ছোট। তাহলে 420 600 ভিতরে কয়বার যায়, একবার যায়। আমরা জানি যে 400 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে কিন্তু 840 হয়ে যাবে। অর্থাৎ দেখো 400 কে যদি আমরা 420 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 0, এখানে 2 দুগুণে 4, এখানে 4 দুগুণে কত 8, অর্থাৎ 800 কিন্তু 40 হয়ে যাবে। এটা কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আমরা কি একবার নেব। তাহলে একবার যদি নেই 420 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিয়োগ দিলাম 0, 10 থেকে 2 বিয়োগ দিলে 8, হাতে থাকবে 1, 5, 6 থেকে 1 বিয়োগ দিলে 5 বিয়োগ দিলে কত হবে 1, তাহলে 180। তাহলে কিন্তু আমাদের হচ্ছে এখানে ভাগফলটা আমরা হচ্ছে পাইলাম হচ্ছে কি 71 এবং হচ্ছে ভাগশেষটা পাইলাম কিন্তু হচ্ছে 180। তাহলে এখানে দেখো 9 নম্বরে কি আছে, 12300 কে আমাদের 300 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 300 এখানে হচ্ছে কি ভাজক আর হচ্ছে 12300 এটা কি ভাজ্য। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি 3টা অঙ্ক নেই, এখানে 3টা অঙ্ক আছে, তাহলে 123 হয়ে যাচ্ছে। তাহলে 123 কিন্তু ছোট, 300 কিন্তু বড়। তার মানে আমরা আরো একটা ঘর নেব। তাহলে 4 ঘর নিয়ে 1230 হয়ে যাচ্ছে। তাহলে 300 1230 এর মধ্যে কয়বার যায়, আমরা জানি 300 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 0 0 3 4 কত 12, তাহলে 1200 হয়ে যাচ্ছে। তাহলে 1200 কিন্তু খুবই কাছাকাছি মান। তাহলে 5 দ্বারা গুণ করলে কিন্তু 1500 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 4 দ্বারাই কিন্তু ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি 1200 পাচ্ছি। তাহলে কত দ্বারা গুণ করলাম 4 দ্বারা। 4টা কি শেষের অঙ্কের কি মাথার উপরে কি বসাই দিলাম। এখানে বিয়োগ করে 0, এখানে 3 থেকে 0 বিয়োগ করে কত 3। তাহলে এখানে 2 থেকে 2 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো 30 ছোট, 300 কি বড়। তাহলে এই জন্য ডান পাশ থেকে আমরা আরো একটা ঘর কি নিয়ে আসলাম। তাহলে এই 300 কি সমান হয়ে গেল। 300 থেকে মধ্যে 300 কতবার যায়, একবার। তাহলে 1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 300 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে কত দ্বারা গুণ করলাম 1 দ্বারা। এখানে দেখো তাহলে ভাগশেষটা কত হলো 0 হলো, অর্থাৎ নিঃশেষে কিন্তু বিভাজ্য হয়ে গেল। তাহলে আমরা উত্তর শুধু এখানে লিখে দেব। অতএব হচ্ছে উত্তর হচ্ছে কি ভাগফল হচ্ছে কি 41। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে 10 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে কি আছে 780 হচ্ছে কি ভাজক এবং হচ্ছে কি 35,000 আছে হচ্ছে কি ভাজ্য। তাহলে আমরা কি এখানে দেখো যদি 3 ঘর আছে, আমরা যদি 3 ঘর নেই তাহলে কিন্তু 350 হচ্ছে। তাহলে 350 ছোট, 700 কিন্তু বড়, সেজন্য আমরা 4 ঘর নেব। তাহলে 3500 হয়ে যাচ্ছে। এখন 700 কে যদি আমরা হচ্ছে কি এখানে দেখো
আমরা জানি হচ্ছে কি এখানে 3500 নিচ্ছি, 3500 নিচ্ছি, তাহলে দেখো এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে। আমরা কিন্তু গুণের সময় কিন্তু এই নিয়মটা শিখেছি। তাহলে দুইটা শূন্য বাদ হিসাব করি, তাহলে 35-এর ভিতরে 7 কয়বার যায়? আমরা জানি 5 7 কত 35, তার মানে 700-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 0 0 5 7 কত 35 কিন্তু মিলে যাচ্ছে 3500। তার মানে এখানে 3500 কিন্তু মিলে গেল। তাহলে কয়বার নিলাম? 5 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে কত হবে? 5। তাহলে এখানে দেখো বিয়োগ করে কিন্তু শূন্য পাচ্ছি আমরা কিন্তু এখানে বিয়োগ করে কিন্তু শূন্য পাচ্ছি। তাহলে শূন্য যেহেতু পাচ্ছি, শূন্য ছোট 700 হচ্ছে বড়, সেজন্য আমরা ডান পাশে আরো একটা ঘরের মান আছে শূন্য, এটা কি নিয়ে আসবো। নিয়ে আসার পর তারপরে দেখতে পাচ্ছি 700 বড়, শূন্য ছোট, যেহেতু আমরা ডান পাশ থেকে একটা ঘর নামাইছি, উপরে কিন্তু আমাদের মানটা বসাতে হবে। সেজন্য দেখো আমরা 700-কে যদি শূন্য দ্বারা গুণ করি, তাহলে 700-কে যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা শূন্যই পাই, কারণ পৃথিবীর যে কোনো মানকে আমরা শূন্য দ্বারা গুণ করে কি শূন্যই পাই। তাহলে শূন্য শূন্য মিলে গেলে এখানে কি, এখানে আমাদের হবে কত? শূন্য কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে ভাগফলটা পাইলাম হচ্ছে কি 50। অতএব উত্তর লিখে দিবা যে ভাগফল হচ্ছে কি 50। এখন দেখো 11 নম্বরে হচ্ছে কি 48,000 কে হচ্ছে কি 800 দ্বারা আমাদের কি ভাগ করতে হবে। তাহলে এখানে 800 হচ্ছে ভাজক, আর হচ্ছে 48,000 হচ্ছে কি ভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো 800 3 ঘর আছে, আমরা যদি 3 ঘর নেই তাহলে 480 হচ্ছে, 480 ছোট, 800 কিন্তু বড়, সেজন্য আমরা 4 ঘর নেব। তাহলে 4800 হলো এখানে, আর এখানে পাচ্ছি কত? 800। তার মানে এখানে দেখো এখন কিন্তু ভাগ করা যাচ্ছে। এখন এই যে এই পর্যন্ত নিলাম, তাহলে দুইটা শূন্য এখানে বাদ দিলাম, এখান থেকেও কিন্তু আমরা টেকনিকে বাদ দিলাম। এখন 8-এর ভিতরে 48 কতবার যায়? 48-এর ভিতরে 8 কতবার যায়? আমরা জানি 6 8-এ কত হচ্ছে 48। তার মানে 800-কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 0 0 6 8-এ কত 48, তাহলে 4800 কিন্তু মিলে গেল, অর্থাৎ 4800 কিন্তু মিলে গেল। তাহলে এখানে দেখো 4800 কিন্তু মিলে গেল। আমরা যদি হচ্ছে 6 দ্বারা হচ্ছে গুণ দিই, ঠিক আছে, তাহলে এখানে কত পাচ্ছি? 0। তাহলে এখানে 0 দেখতে পাচ্ছি হচ্ছে 800 থেকে ছোট, সেজন্য আমরা ডান পাশ থেকে আরো একটা 0 নামায় আনলাম। তাহলে 0 নামায় আনলাম, এখন 0 যেহেতু নামায় আনলাম উপরে কিন্তু একটা মান হবে। তাহলে দেখো 800-কে যদি আমরা 0 দ্বারা গুণ দেই, 800-কে যদি 0 দ্বারা গুণ দেই তাহলে কিন্তু এখানে মান 0 পাচ্ছি। তাহলে অতএব এখানে বিয়োগ করে কত? 0। তার মানে হলো এখানে দেখো আমরা কিন্তু ভাগফল পাইলাম হচ্ছে কত? 60। তাহলে আমরা উত্তরে লিখে দেব, অতএব উত্তর ভাগফল হচ্ছে কত? 60। এখন দেখো আমরা 12 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে কিন্তু 73,300 আছে, এটাকে আমাদের 600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 600 হচ্ছে কি ভাজক, 73,300 হচ্ছে কি ভাজ্য। তাহলে 600, এখানে 73,300। তাহলে এখানে দেখো 3 ঘর যদি আমরা নিই, এখানে 3 ঘর আছে, তাহলে 733 হয়ে যাচ্ছে। 733টা বড়, 600 ছোট। তাহলে আমরা হচ্ছে 733-এর ভিতরে কয়বার যায়? আমরা জানি হচ্ছে 600 দ্বারা যদি 2-কে গুণ করি, 600 দ্বারা 2 600-কে 2 দ্বারা গুণ করলে এখানে কত পাচ্ছি? 0 0 6 এখানে 12 বা 1200 হয়ে যাচ্ছে, যেটা 733 থেকে কিন্তু বড়। তাহলে আমরা একবার নেব, একবার নিলে কত হচ্ছে? 600। তাহলে 1 দ্বারা গুণ করছি, সেজন্য 1 কি 3-এর মাথার উপরে বসাই দিলাম। এরপর এখানে দেখো বিয়োগ করলে এখানে 3, এখানে বিয়োগ করলে 3, এখানে 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 133 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে 133 যেহেতু এখানে পাচ্ছি, এখানে যদি 133 ছোট, 600 হচ্ছে কি বড়, তাহলে এখান থেকে আমরা একটা শূন্য এখানে কি বসায় দেব। তাহলে শূন্য এখানে একটা বসায় দিলাম, তাহলে 1300 কি 30 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 2 দ্বারা হচ্ছে 600-কে গুণ করি তাহলে কিন্তু 1200 পাই, এর আগে দেখলাম। তাহলে অর্থাৎ 1200 পাই। তাহলে 3 দ্বারা গুণ করলে কিন্তু 600-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 0 0 3 6 কি 18, 1800 হয়ে যাচ্ছে, যেটা আমাদের কিন্তু নেওয়া যাবে না, যেহেতু এখানে 1300 অর্থাৎ 1330 দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে কি 2 দ্বারা গুণ করলে কত পাচ্ছি? 1200। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2 দ্বারা গুণ করছি, যেহেতু 2 কি 0-এর মাথার উপরে কি বসাই দিলাম, 0-এর মাথার উপরে। তাহলে এখন দেখো আমরা বিয়োগ করি, 0 এখানে আছে কত? 3 বিয়োগ করলে এখানে আছে কত? আমাদের হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে আমরা কিন্তু এখানে 130 পাচ্ছি। তাহলে দেখো 130 ছোট, 600 কিন্তু বড়, সেজন্য আমরা এখানে ডান পাশ থেকে আরো একটা শূন্য কি এখানে কি বসাই দেব। ঠিক আছে, তাহলে বসানোর পর এখানে দেখো কত পাচ্ছি? আমরা 1300 পাচ্ছি। তাহলে 1300-এর ভিতরে কয়বার যায়? 2 বার কিন্তু যায়। আমরা একটু আগে দেখলাম 2 দ্বারা গুণ করলে হচ্ছে কি 0 0 6 দোকানে 12, 1200 পাচ্ছি। 3 দ্বারা গুণ করলে কিন্তু 1300 বড় হয়ে যায়, এই যে 1800 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা 2 দ্বারাই গুণ করবো, তাহলে
হচ্ছে কি 200 বসাই দিলাম। কত দ্বারা গুণ করছি এখানে? 2 দ্বারা গুণ করছি। তাহলে এখানে আমরা বিয়োগ করি 0 0, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, আর এখানে হচ্ছে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, যেটা আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমাদের হচ্ছে এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নাই বা অঙ্ক নাই, যেটা আমরা কি ডান পাশে বসাবো। তার মানে কি আমাদের শেষ হয়ে গেল অঙ্কটা। তাহলে এখানে দেখো ভাগফল হচ্ছে পাইলাম হচ্ছে কি 122, এবং হচ্ছে ভাগশেষ কিন্তু পাইলাম হচ্ছে 100। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো। তো আমাদের 1 নম্বরে যে 12টা সমস্যা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেল। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলোতে কি চলে যাই। তাহলে দেখো এখন আমরা 2 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে কি বলছে 2 নম্বরে যে সঠিক কিনা যাচাই করো। তাহলে এখানে দেখো 2 এর হচ্ছে একে এখানে কি একটা লাইন বলা আছে যে 29,845 ভাগ 293 এর ভাগফল হচ্ছে কি 101, ভাগফল হচ্ছে কি 101, এবং হচ্ছে কি ভাগশেষ হচ্ছে কি 252। তাহলে এই যে লাইনটা এখানে বলছে এই লাইনটা সঠিক কিনা আমাদের কিন্তু যাচাই করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করার আগে তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে দেখো আমি অঙ্কের প্রথমে কিন্তু একটা বিষয় দেখিয়েছিলাম, সেটা হচ্ছে 4, এখানে 13 ভাগ হচ্ছে কত 4। তার মানে কি এই 13টা কিন্তু শিখিয়েছিলাম আমি হচ্ছে কি ভাজ্য, ভাজ্য তোমাদের কিন্তু শিখিয়েছিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এটা কি ছিল 4 হচ্ছে ভাজক, অর্থাৎ যাকে হচ্ছে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজ্য, এবং যেটা দ্বারা ভাগ করা হবে সেটা হচ্ছে কি ভাজক। তাহলে এখানে দেখো তাহলে এই 4 দ্বারা যদি 13কে ভাগ করি তাহলে এখানে এইভাবে আমরা করি 4 13, তাহলে এখানে কয়বার যাচ্ছে 3 4 12, তাহলে 3 বার যাচ্ছে, 4 4 16 কিন্তু বেশি হয়ে যায়। তাহলে 3 4 কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে এখানে কিন্তু 12 পাইলাম। তাহলে এখানে দেখো এখানে বিয়োগ করলে কত থাকতেছে 1 থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ভাজক, এই যে 4 এটা হচ্ছে কি ভাজক, আর এটা হচ্ছে কি এই 3 হচ্ছে কি ভাগফল, এবং হচ্ছে এই 1 হচ্ছে কি ভাগশেষ। তো এখন এখান থেকে কিন্তু আমরা হচ্ছে একটা সূত্র পাই, যেটা আমি প্রথমে আলোচনা করিনি। যদি প্রথমে আলোচনা করতাম তাহলে কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে কি একটু গোলমাল পেকে যেত। তো এখন আমাদের দরকার লাগতেছে, সেজন্য কিন্তু আমি এখন আলোচনা করছি। এখন দেখো এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে কি ভাগশেষ। এখন আমরা ভাজ্য আমাদের কত 13, তাহলে ভাজ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? এখানে দেখো ভাজ্য যদি বের করতে চাই তাহলে এখানে ভাজ্য ভাজ্য এই যে ভাজ্য হচ্ছে কত 4, এরপর হচ্ছে গুণ হচ্ছে কি ভাগফল, তাহলে গুণ হচ্ছে ভাগফল, যোগ হচ্ছে কি ভাগশেষ, ভাগশেষ কত 1। তাহলে দেখো 3 4 কত হচ্ছে 12, 12 যোগ 1 তাহলে 13। তার মানে আমরা কোনো ভাগের যদি হচ্ছে কি ভাগশেষ থাকে তাহলে দেখো ভাজ্য আমরা বের করতে গেলে তাহলে কি ভাজক গুণ হচ্ছে কি ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ করলে কিন্তু আমরা ভাজ্য কিন্তু 13 পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা হচ্ছে কি 13 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। আমরা হচ্ছে দেখো আরো যদি বিস্তারিত করি এই অঙ্কটা সমাধান করলেই কিন্তু তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে দেখো আমরা কি শিখলাম? আমরা জানি ভাজ্য সমান হচ্ছে আমরা কি লিখতে পারি ভাজক, ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ। এটা কিন্তু সূত্র, তোমরা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখানে এই যে এখানে যেটা বুঝাইলাম সেটাই কিন্তু আমরা করছি। আমরা হচ্ছে কি এখানে দেখো ভাজ্য হচ্ছে কত 29,845 ভাগ হচ্ছে কি 293 যদি করি এটার হচ্ছে ভাগফল হবে 101, এবং ভাগশেষ হবে কত 252। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি ভাজ্য, ভাজ্য, আর এটা হচ্ছে কি ভাজক। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ভাগফল এখানে বলাই আছে, এটা হচ্ছে কি 252 হচ্ছে ভাগশেষ এখানে কিন্তু কি বলাই আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই ভাজ্যটা এই লাইনটা সঠিক আছে কিনা সেটা যদি বের করতে চাই তাহলে আমরা ভাজ্য সমান কি জানি ভাজক গুণ হচ্ছে কি ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ। তাহলে এইটা করে যদি আমাদের হচ্ছে কি এই ভাজ্যের সমান যদি মান আসে এটা যদি সমাধান করে তাহলে বলবো যে এই লাইনটা কি আমাদের হচ্ছে কি সঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভাজক আমরা কত পাচ্ছি, ভাজক কিন্তু আছে হচ্ছে কি 293 গুণ হচ্ছে ভাগফল, ভাগফল এখানে কত দেওয়া আছে 101,
1 যোগ এখানে ভাগশেষ কত দেওয়া আছে 252 তাহলে এখন যদি আমরা হচ্ছে যোগ এবং গুণের কাজ থাকলে আমরা হচ্ছে গুণের কাজটা আগে করব। তাহলে 293 কে 101 দ্বারা যদি গুণ করি তাহলে 1 দ্বারা গুণ করলে 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে কত 2, তাহলে দশমিক ঘরের জন্য একটা শূন্য বসাবো, এরপর 0 0 0, এরপর শতকের ঘরের জন্য দুইটা শূন্য বসাবো, 3 1 কে কত 3, 9 1 কে কত 9, 2 1 কে কত 2। তাহলে এখন আমরা যোগ করবো, তাহলে 3, এখানে 9, এখানে হচ্ছে 3 আর 2 হচ্ছে কি 5, এখানে হচ্ছে কি 9, এখানে হচ্ছে কি 2। তাহলে আমরা 293 এর সাথে 101 গুণ করে কিন্তু আমরা পাইলাম 29,593। তাহলে দেখো এখানে আমরা কত পাইলাম, আমরা কিন্তু এখানে পাইলাম যে হচ্ছে কি 29,593। এর সাথে যোগ আছে কত 252 যোগ আছে। তাহলে এখানে দেখো 29,593 সাথে 252 যদি আমরা হচ্ছে যোগ দিই তাহলে কত হচ্ছে 3 আর 2 কত 5, 5 আর 9 কত হবে 14, 4 হাতে থাকবে কত 1, তাহলে 2 আর 1 3, 3 আর 5 কত হবে 8, 8 এখানে বসাই দিলাম, এরপর এখানে 9 আছে 9 দিলাম, এরপর এখানে কত 2, তাহলে 29,845 পাইলাম। তাহলে এখানে আমি লিখি যে 29,845। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ভাজ্যের যে সূত্রটা আছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ, তাহলে এটা করে এখানে যে ভাজক দেওয়া আছে ভাগফল দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে এগুলোর মান বসায় কিন্তু আমরা ভাজ্য সমান পাইলাম 29,845। এখানে দেখো ভাজ্য কিন্তু 29,800 কিন্তু 45 দেওয়া আছে। ঠিক আছে, এবং আমরা কিন্তু জানি এখান থেকে যে এখানে দেখালাম যে আমি হচ্ছে কি দেখাইলাম যে 4 দ্বারা হচ্ছে 13 কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি পাচ্ছি 3, এখানে পাচ্ছি 12, তাহলে এখানে ভাগশেষ থাকতেছে কত 1। তাহলে এই যে ভাজক যে আছে 4 এবং এখানে ভাগশেষ আছে হচ্ছে কত 1, তাহলে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু পাইলাম যে ভাজক কিন্তু ভাজক কিন্তু সব সময় এই ভাগশেষের চেয়ে কিন্তু বড় হবে, ভাগশেষ। তাহলে দেখো এই ভাজকটা কিন্তু ভাগশেষের চাইতে কিন্তু সব সময়ের জন্য বড় হবে। তাহলে এই চিহ্নটা দিছি কেন, গ্রেটার দেন, এই যেদিকে মুখটা খোলা থাকবে সেটা কিন্তু বড়, আর যেদিকে হচ্ছে কি এইভাবে বন্ধ থাকবে সেটা হচ্ছে কি ছোট। তাহলে এই ভাজকটা কিন্তু সব সময় হচ্ছে কি ভাগশেষের চাইতে কি বড় হবে। তার মানে এখানে দেখো আমাদের ভাজ্য কিন্তু মিলে গেছে এবং এই ভাজক কিন্তু হচ্ছে কি 293, ভাগশেষ হচ্ছে 252। তার মানে ভাজক কিন্তু ভাগশেষের এই যে ভাজক হচ্ছে কি 293, ভাগশেষ হচ্ছে 252। তাহলে এখানে দেখো ভাজক হচ্ছে কি ভাগশেষের চাইতে কিন্তু হচ্ছে বড়, যেটা আমি এখানে বললাম যে সবসময় কিন্তু ভাজক হচ্ছে ভাগশেষের চাইতে কি বড় হবে। ঠিক আছে, তার মানে কি আমাদের উত্তর এই লাইনটা যে আছে এটা কিন্তু সঠিক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং উক্তিটি সঠিক। তাহলে দেখো এখন আমরা হচ্ছে 2 নাম্বার সমস্যাটা সমাধান করব। তো এখানে দেখো 2 নম্বরে কি আছে 39,493 ভাগ হচ্ছে 321। তাহলে এটার হচ্ছে কি 39,493 কে 321 দ্বারা যদি ভাগ করি তাহলে এর ভাগফল আমরা পাবো হচ্ছে কত 123 এবং ভাগশেষ পাবো হচ্ছে 10। তাহলে এই লাইনটা সঠিক কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে কি ভাজ্য, এটা হচ্ছে কি ভাজক, আর এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ তো দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে এই লাইনটা সঠিক কিনা। তাহলে আমরা সূত্র জানি, যে ভাজ্য সমান আমরা কি লিখতে পারি ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে লিখলাম। তো লেখার পর এখন আমাদের ভাজক এখানে কত পাচ্ছি আমরা 321, তাহলে 321টা বসায় দিলাম, এরপর গুণ আছে দিলাম, ভাগফল এখানে আমরা কত পাচ্ছি 123, তাহলে 123 লিখে দিলাম, যোগ হচ্ছে ভাগশেষ হচ্ছে কত আছে 10, তাহলে আমরা 10টা বসায় দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পর এখন দেখো আমরা 321 কে প্রথমে হচ্ছে কি 123 দ্বারা হচ্ছে কি গুণ করব। তো
তাহলে গুণ আর যোগ যদি থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করব। তাহলে দেখো 321কে আমরা হচ্ছে কি 123 দ্বারা যদি গুণ করি, 3 1 কে 3, 3 দোকানে 6, 3 3 কত 9, দশকের ঘরের জন্য একটা শূন্য, 2 1 কে 2, 2 দোকানে 4, আমরা গুণের নিয়ম সবাই জানি, 3 দোকানে হচ্ছে কত 6, তাহলে লিখলাম। এরপর শতকের ঘরের জন্য 2টা শূন্য দিলাম, 1 1 কে 1, 2 1 কে কত 2, 3 1 কে কত 3। তাহলে এখানে দেখো যোগ করলে 3, 6 আর 2 যোগ করলে 8, 9 আর 4 যোগ করলে 13, 13 আর 1 যোগ করলে 14, 14 হচ্ছে কত হবে 4, হাত থাকবে কত 1, তাহলে 6 আর 2 8, 8 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হবে 9। এরপর আছে 3 আছে, বসাই দিলাম। তাহলে এই 321 এবং হচ্ছে 123 গুণ করে কিন্তু আমরা পাইলাম 39,483। তাহলে এখানে দেখো আমরা কত পাইলাম এখানে, যে হচ্ছে কি 39,483 কিন্তু পাইলাম। এর সাথে এখন যোগ আছে কত 10। তাহলে এখানে যদি 39,483 সাথে 10 যদি আমরা হচ্ছে যোগ দিই তাহলে কত হবে, এখানে 3, 8 আর 1 কত হবে 9, 4 9 3, তাহলে 39,493, 39,493। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভাজ্য সমান আমরা সূত্র বসাই, এই সূত্রতে মানগুলো বসাই, আমরা কিন্তু পাইলাম হচ্ছে 39,493। আর এখানে দেখো ভাজ্য কিন্তু দেওয়া ছিল 39,493, তার মানে কিন্তু ভাজ্য কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এই যে ভাজ্য যদি আমরা সমান এখানে 39,493 লিখতাম, এখানে যদি 39,493 লিখতাম, এখানে যদি 39,493 লিখতাম ভাজ্যের মান, তাহলে কিন্তু এই দুইটা কিন্তু সমান হয়ে যেত। তার মানে কি আমাদের হচ্ছে এই লাইনটা কিন্তু ঠিক আছে। এবং দেখো ভাজক কিন্তু হচ্ছে ভাগশেষের চাইতে কিন্তু বড়, তার মানে কিন্তু আমাদের হচ্ছে কি উক্তিটি কিন্তু সঠিক। তার মানে আমরা এখানে লিখব অতএব উক্তিটি সঠিক। তাহলে দেখো এখন আমরা 3 নম্বর সমস্যাতে চলে এসেছি। তাহলে এখানে কি বলছে, 97,500 ভাগ হচ্ছে কত 186 দেওয়া আছে। তাহলে এখানে এই 97,500কে যদি আমরা 186 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে পাবো 523 এবং ভাগশেষ পাবো হচ্ছে কি 222। তাহলে এটা সঠিক কিনা এটা আমাদের কি যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জানি, দেখো এখানে এটা হচ্ছে কি ভাজ্য, এটা হচ্ছে কি ভাজক, তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে আমরা ভাজ্যের হচ্ছে সূত্র বসানোর আগেই কিন্তু এখানে লক্ষ্য করতেছি, দেখো ভাজক হচ্ছে 186 এবং ভাগশেষ কিন্তু 222। তো আমরা কিন্তু জানি যে হচ্ছে ভাজক কিন্তু কখনোই ভাগশেষের চাইতে কিন্তু ছোট হবে না, ভাজক কিন্তু অবশ্যই বড় হবে। ঠিক আছে, কারণ ভাজকের চাইতে যদি হচ্ছে ভাগশেষ যদি বড় হয় তাহলে কিন্তু এই ভাজক দ্বারা কিন্তু আবারও হচ্ছে কি এটাকে ভাগশেষে কিন্তু ভাগ করা হয়। কিন্তু এখানে দেখো ভাজক হচ্ছে বড়, ভাজক হচ্ছে ছোট, ভাগশেষ হচ্ছে কি বড়, কিন্তু ভাগশেষ বড় এটা কোনো দিনও কিন্তু হবে না। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কিন্তু এটা কোনো দিনও কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি যে ভাজক গ্রেটার দেন ভাগশেষ, অর্থাৎ ভাজক হচ্ছে ভাগশেষের চাইতে কি আজীবন বড় হবে, যতদিন পৃথিবী থাকবে ততদিনই কিন্তু হচ্ছে ভাজক হচ্ছে কি ভাগশেষের চাইতে কিন্তু বড় হবে। তো এটা বড় চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন। তো তোমরা যদি না বুঝতে পারো এখানে মনে রাখবে এইভাবে, যেই পাশে হচ্ছে খোলা থাকবে সেটা কিন্তু বড়, আর যে পাশে বন্ধ করা থাকবে সেটা কিন্তু হচ্ছে ছোট। তাহলে এখানে ভাজক হচ্ছে বড়, ভাগশেষ ছোট, এটা কিন্তু আজীবনের জন্য কিন্তু তোমরা মনে রাখবা। ঠিক আছে, ভাজক সব সময়ের জন্য ভাগশেষের চাইতে কি বড় হবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভাজক হচ্ছে ছোট, ভাগশেষ হচ্ছে কি বড়। তাহলে এখানে ভাজক ভাগশেষ অপেক্ষা ছোট। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভাজক হচ্ছে ভাগশেষ অপেক্ষা ছোট, অর্থাৎ ভাগশেষ হচ্ছে কি বড়, ভাজক হচ্ছে কি ছোট। তাহলে আমরা
আমাদের আর হচ্ছে কি এই যে এক্সট্রা করে ভাজ্যের যে সূত্র আছে, ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ, এই সূত্রগুলো বের করার প্রয়োজন নেই। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভাজক হচ্ছে ছোট, ভাগফল ভাগশেষ হচ্ছে কি বড়, তার মানে এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং উক্তিটি সঠিক নয়। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা 3 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো 3 নম্বর সমস্যাতে কি বলছে, ভাগ করো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম কিন্তু সিরিয়ালি আছে, তো আমি শুধু একটা লিখে নিয়েছি। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার, যদি তুমি একটু ভালোভাবে বুঝতে পারো। তোমাকে কিন্তু কষ্ট করে অঙ্কগুলো কিন্তু করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমি যদি দেখানোর চেষ্টা করি। এখানে দেখো 695 ভাগ আছে কি 10, তাহলে কোনো সংখ্যার সাথে মানে কোনো সংখ্যাকে যদি আমরা হচ্ছে 1 লিখে এরপর 0 থাকে, তাহলে সেই সংখ্যাকে কিন্তু আমরা খুবই মজার ছলে কিন্তু সমাধান করতে পারি। সেটা কিভাবে, যদি 1-এর সাথে যদি হচ্ছে একটা 0 থাকে, তাহলে আমরা ভাজ্যের যে হচ্ছে সবার ডান পাশে যে অঙ্কটা আছে এটার নিচে একটা হচ্ছে কি টান দেব। দেওয়ার পর দেখো এখানে এই যে মানটা থাকবে, এটা হবে কি আমাদের হচ্ছে কি ভাগফল, এবং এই যে মানটা থাকবে এটা হচ্ছে কি হবে হচ্ছে কি ভাগশেষ। অর্থাৎ আমি আবারও বুঝাই, দেখো 1-এর পরে যদি একটা 0 আছে, তাহলে একটা 0 আছে দেখে এখানে কি দেখো এই ভাজ্যের হচ্ছে ডান পাশ থেকে একটা হচ্ছে কি এই যে অঙ্কের নিচে আমরা দাগ দিলাম, এরপর হচ্ছে যেটা থাকবে এই যে 69 থাকলো এটা হচ্ছে কি হবে ভাগফল, এবং এই যে 5 থাকলো এটা হবে কি ভাগশেষ। তাহলে খুবই মজার, দেখো আমি লিখতেছি সমান, আমি যদি একবারে লেখার চেষ্টা করি যে ভাগফল 69 এবং হচ্ছে কি ভাগশেষ হচ্ছে কত, এই যে এখানে হচ্ছে কি 5। তাহলে এটা যদি তোমাদের বিশ্বাস না হয় যে এত সহজে অঙ্কটা করা যায়, তাহলে দেখো আমি যদি একটু করে দেখাই অঙ্কটা, তাহলে দেখো 10 দ্বারা হচ্ছে কি 695-কে ভাগ যদি করি, তাহলে দেখো যে হচ্ছে এখানে 2 ঘর নেব আমরা প্রথমে, তাহলে 69 বড়, 10 হচ্ছে ছোট। তাহলে 10 কয়বার যাচ্ছে, 6 বার। তাহলে 6 বার যদি যায়, তাহলে এখানে 6 10 কত হচ্ছে 60, তাহলে 7 বার নিলে কিন্তু 70 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 9 আছে, এখানে 9 ছোট 10 বড়, তাহলে এখানে আমরা কি করবো 5টা নিয়ে আসবো। তাহলে 5 আনলাম, তাহলে এখানে হলো কত 95। তাহলে 95-এর ভিতরে 10 কয়বার যায়, তাহলে আমরা যদি 9 বার দেই, 10 যদি 9 দ্বারা গুণ দিই তাহলে কত হবে 90 হবে। ঠিক আছে, আর যদি 10 এখানে 9 দ্বারা গুণ দিলে 90 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9 দ্বারা যদি আমরা হচ্ছে গুণ দিই, তাহলে এখানে কত হচ্ছে 90, আর এখানে বিয়োগ করে কত হচ্ছে 5। তাহলে এখানে দেখো ভাগফল কিন্তু আমরা পাইলাম হচ্ছে 69 এবং হচ্ছে ভাগশেষ পাইলাম কত 5। তো আমি একবারে সেটাই লিখছি যে ভাগফল 69 এবং ভাগশেষ হচ্ছে 5। তো এটা বের করার মজার টেকনিক কি, যে হচ্ছে এখানে দেখো 1-এর সাথে কি একটা 0 আছে, তাহলে এই যে ভাজ্যের হচ্ছে ডান দিক থেকে 1 ঘর নিচে টান দেবে, এটা হবে হচ্ছে কি ভাগশেষ, এবং তার আগে যেটা থাকবে এটা হবে হচ্ছে কি ভাগফল। তো উদাহরণ হিসেবে যদি এখানে দেখো 10-এর জায়গায় যদি 100 থাকতো, তাহলে দেখো 2 ঘর কিন্তু 0 ছিল, তার মানে কি আমরা 2 ঘর নিচে কিন্তু টান দিতাম, তাহলে এই 6টা হতো কি ভাগফল এবং এই 95টা কি হতো ভাগশেষ। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমরা যদি 2 নম্বর সমস্যাতে চলে যাই, 2 নম্বর সমস্যাতে এখানে কি বলছে যে 2820 ভাগ এখানে আছে হচ্ছে কত 10। তাহলে এটা আমরা কিন্তু একইভাবে সমাধান করতে পারি। এখানে দেখো এই যে 1-এর সাথে হচ্ছে কি একটা হচ্ছে 0 আছে, তো এই নিয়মটা শুধু কিন্তু 1-এর সাথে যখন হচ্ছে 0 থাকবে তখন কিন্তু এই নিয়মটা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু 2 3 যেরকম থাক এটা কিন্তু প্রযোজ্য হবে না। যখন 1-এর সাথে 0 থাকবে তখন কিন্তু এটা হচ্ছে কি আমরা প্রয়োগ করব। তাহলে 1-এর সাথে কি একটা 0 আছে, তাহলে কি একটা 0 এই ভাজ্যের হচ্ছে একটা অঙ্ক নিচে আমরা হচ্ছে কি দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই যে এরপরে যে মানটা পেলাম 282, এটা হবে হচ্ছে কি ভাগফল, এবং এটা হবে হচ্ছে কি ভাগশেষ, অর্থাৎ ভাগশেষ 0। এটা আমাদের কি লেখার প্রয়োজন নেই, ভাগশেষ যখন 0 হয় তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তখন আমাদের হচ্ছে কি ভাগশেষটা লেখার প্রয়োজন হয় না। তাহলে এখানে শুধু আমরা লিখবো যে ভাগফল 282। তোমরা চাইলে কিন্তু করেও দেখতে পারো
ঠিক আছে, তো এখানে দেখো আমরা এখন 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বরে কি আছে, 6235 আছে, ভাগ আছে কত, 100। ঠিক আছে, তাহলে আমাদের 6235 কে কি 100 দ্বারা হচ্ছে কি ভাগ করতে হবে। তাহলে আমরা খুবই মজার ছলে করব। দেখো এখানে 1 আছে, তাহলে এর সাথে কি 2টা শূন্য আছে, তার মানে ভাজ্যের হচ্ছে ডান দিক থেকে 1 2 ঘর নিচে কি করব আমরা দাগ দিয়ে দেবো। তাহলে এই দাগ দেওয়ার পরে এখানে বাম পাশে যে মানগুলো থাকবে এটা হবে হচ্ছে কি ভাগফল। তাহলে এখানে ভাগফল কত পাচ্ছি, 62, এবং হচ্ছে কি ভাগশেষ পাবো হচ্ছে কি 35। তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু হচ্ছে এখানে গোল দাগ দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এই গোল দাগটা তোমরা কিন্তু করার সময় দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এভাবে দাগ দিচ্ছি, এই যে এখানে নিচে দাগ দিয়ে কিন্তু বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 ঘর আছে শূন্য, 2 ঘর নিচে আমরা কি দাগ দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। এখানে বাকি যে মানটা থাকলো এটা হচ্ছে কি ভাগফল। তাহলে ভাগফল 62 এবং হচ্ছে কি ভাগশেষ কত, 35। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই হচ্ছে কি মজার, যদি তুমি একবার হচ্ছে কি বুঝতে পারো। তাহলে এরপর দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যা যদি দেখি, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে হচ্ছে 9400, ভাগ আছে কত, 100। তাহলে 9400 কে 100 দ্বারা কি আমাদের ভাগ দিতে হবে। তাহলে এখানে দেখো একের সাথে হচ্ছে কি 2টা শূন্য আছে, তার মানে আমরা হচ্ছে কি এই যে ভাজ্যের হচ্ছে কি 2টা শূন্য, 2টা ডান দিক থেকে হচ্ছে কি 2 ঘর নিচে আমরা দাগ দিয়ে দেবো। তাহলে দেওয়ার পর বাকি যেটা থাকলো এটা হবে হচ্ছে কি ভাগফল। তাহলে আমরা লিখতে পারি ভাগফল 94। ঠিক আছে, আর কিন্তু ভাগশেষটা লেখা কিন্তু প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি এখানে দেখো শূন্য, তাহলে শূন্য কিন্তু ভাগশেষটা আমাদের কি লেখার হচ্ছে কি প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা 5 নাম্বারটা যদি দেখি, 5 নাম্বার এখানে কি আছে, 5 নম্বরে আছে হচ্ছে 54826, ভাগ আছে কত, 100, সমান আমরা হচ্ছে কিভাবে বের করব, 1 আছে, তাহলে এই নিয়মটা কিন্তু 1-এর জন্য শুধু প্রযোজ্য, যখন 1 থাকবে এর সাথে যখন শূন্য থাকবে তখন কিন্তু এই নিয়মটা আমরা ব্যবহার করব, বাকি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব না। আমি তো কিন্তু তোমাদেরকে বারবার কিন্তু সতর্ক করে দিচ্ছি। তাহলে দেখো এখানে 2টা শূন্য আছে, তাহলে 2টা যে ভাজ্যের হচ্ছে ডান দিক থেকে 2 ঘর নিচে আমরা দাগ দিয়ে দেবো। তাহলে এটা হবে কি ভাগশেষ, এবং বাকি যে মানটা থাকবে এটা হচ্ছে কি ভাগফল। তাহলে এখানে ভাগফল 500 কত, 48, 548, এবং হচ্ছে ভাগশেষ, কত হবে 26। তাহলে আমরা এখানে 26টা কি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারটা কি আছে, 85200 আছে, ভাগ আছে কত, 100। তাহলে এটা আমাদের কি ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো 1-এর সাথে কিন্তু 2টা শূন্য আছে, তাহলে 2টা এই যে ভাজ্যের হচ্ছে ডান দিক থেকে 2 ঘর নিচে আমরা কি দাগ দিয়ে দিলাম। তাহলে এই যে বাকিটা যেটা থাকলো এটা হবে কি ভাগফল। তাহলে আমরা লিখতে পারি ভাগফল কত, 800 কত, 52, 852। চাইলে তোমরা কিন্তু এভাবে 100 দ্বারা কিন্তু হচ্ছে 85200 কিন্তু হচ্ছে ভাগ দিয়ে দেখতে পারো, তোমরা কিন্তু ভাগফল কিন্তু এটাই পাবা। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুবই মজার, এবং আমি বলে দিচ্ছি বারবার যে যখন 1 থাকবে তারপরে যখন হচ্ছে কি এই যে শূন্য থাকবে তখন কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। তো এখানে দেখো আমি হচ্ছে এই 6টা সমস্যা ছিল 3 নম্বরে, তাহলে 6টা কিন্তু করে দিলাম। কিন্তু এখানে দেখো হঠাৎ যদি এইরকম থাকে, তুমি যদি নিয়মটা বোঝো যে 85200 আছে, ভাগ আছে হচ্ছে কি এখানে 100 জায়গায় আছে কত, 1000। তাহলে এখানে দেখো 1-এর সাথে কিন্তু 3টা শূন্য আছে, তাহলে এখানে আমরা 3 ঘর নিচে দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে এটা হবে, এখানে দেখো এটা হবে কি ভাগশেষ, এবং এটা হবে হচ্ছে কি ভাগফল। তাহলে ভাগফল আমরা কত পাবো, 85 কিন্তু পাবো ভাগফল, এবং ভাগশেষ কিন্তু পাবো হচ্ছে কি 200। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা হচ্ছে কি এই নিয়মটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো, বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা এখন পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 4 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো 4 নম্বর সমস্যাতে কি বলছে দেখো, যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন
650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে একটা বাড়িতে হচ্ছে 98,000 গ্রাম চাল আছে, তাহলে প্রতিদিন তারা হচ্ছে 650 গ্রাম করে চালের কি ভাত রান্না করে বা হচ্ছে খায়। তাহলে কততম দিনে হচ্ছে কি তাদের চাল শেষ হবে? এই উত্তরটা কি ক্রমবাচক সংখ্যা কি আমাদের হচ্ছে কি দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের একদিনে লাগে হচ্ছে 650 গ্রাম চাল। ঠিক আছে, তাহলে 98,000 গ্রাম চাল ফুরাতে তাহলে হচ্ছে কি 98,000 গ্রামকে 650 দ্বারা ভাগ করলে কিন্তু হচ্ছে কি কততম দিনে শেষ হবে এটা কিন্তু বের করা যাবে। ঠিক আছে, তো চলো আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে দেখো আমরা যদি লিখি যে সমাধানে এসে যে 650 গ্রাম চাল লাগে একদিনে। ঠিক আছে, 650 গ্রাম চাল লাগে কিন্তু একদিনে, যেটা এখানে বলছে। তাহলে অতএব 98,000 গ্রাম চাল লাগে কত দিনে? তাহলে আমরা লিখি যে 98,000 গ্রাম চাল লাগে। তাহলে এই গ্রামটা কিন্তু হচ্ছে কি পরিমাপের একক, এটাকে আবার হচ্ছে ভিলেজ বা ওই গ্রাম ভাবো না, এটা হচ্ছে কি পরিমাপের ক্ষেত্রে কিন্তু এই গ্রামটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে 98,000 গ্রাম চাল লাগে, তাহলে কি হবে 98,000 থেকে কি 650 কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 98,000 ভাগ 650 দিন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন এটা হচ্ছে কি বের করব। তাহলে দেখো এটা বের করার জন্য আমরা কি করব, আমরা যদি এই পাশে হচ্ছে ভাগ করি, তাহলে দেখো এখানে যদি একটু ভাগ করার চেষ্টা করি 650, এরপর কি 98,000 গ্রাম যেটা, তাহলে দেখো এখানে 3 ঘর আছে অঙ্ক, তাহলে এখানে যদি 3 ঘর নেই তাহলে 1 2 3, তাহলে দুইটা সংখ্যা বাদ দেওয়া 980 হচ্ছে। 980 কিন্তু বড়, 650 ছোট, তার মানে ভাগ করা যাবে। তাহলে 650 980-র ভিতর কয়বার হয়? আমরা যদি 650-কে 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 0, 5 দুগুণে 10, 0 হাতে থাকবে 1, 6 দুগুণে 12 আর 1 কত 13। তাহলে এখানে কিন্তু 1300 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি 980 থেকে বড়। তার মানে আমরা হচ্ছে কি একবার নেব। তাহলে একবার যদি নেই তাহলে 650 হলো, তাহলে এখানে কি একবার নিলাম। এরপর আমরা কি বিয়োগ দেব, তাহলে বিয়োগ দিয়ে এখানে 0, 8 থেকে 5 বিয়োগ দিলে 3, এরপর হচ্ছে 9 থেকে 6 বিয়োগ দিলে কত হবে 3, তাহলে 330 পাইলাম। তাহলে এখন 330 কিন্তু হচ্ছে 650 থেকে হচ্ছে কি ছোট, তার মানে এখান থেকে আমরা ডান পাশ থেকে আরো একটা কি অঙ্ক এখানে কি নামায় নিয়ে আসবো। তাহলে এখানে একটা 0 নামায় নিয়ে আসলাম, তাহলে এখানে 3300 হলো। তাহলে এই 650 3300-এর ভিতরে কতবার যায়? তাহলে যদি আমরা গুণ করি 650-কে যদি আমরা হচ্ছে 4 দ্বারা গুণ করি, তাহলে এখানে দেখো 4 0 0 4 5 20, 20-এর 0 হাতে থাকবে 2, 4 6 24 আর 2 কত হচ্ছে 26, তাহলে এটা 2600 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা আরো বড় সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তাহলে 650 গুণ হচ্ছে আমি নিলাম কত 5 দ্বারা করি, তাহলে 5 0 0 5 5 25 এর 5 হাতে থেকে 2, 5 6 30 আর 2 কত হবে 32, তাহলে 3250 পাচ্ছি, যেটা হচ্ছে 3300 কিন্তু খুবই কাছাকাছি। তাহলে আমরা 3250 নিলাম, তাহলে কত দ্বারা গুণ করে 5 দ্বারা, তাহলে এখানে কত 5 বসায় দিলাম। তাহলে এখানে দেখো বিয়োগ যদি করি তাহলে এখানে 0, এরপর হচ্ছে কি এখানে হচ্ছে কি 0 ছোট 5 হচ্ছে বড়, তাহলে এখান থেকে আমরা 1 নিব, নেওয়ার ফলে এখানে কি হলো 10, 10 থেকে 5 বিয়োগ করে কত থাকবে 5। এরপর দেখা এখানে 1 ধার দিয়েছি, সেজন্য এখানে 2 আছে, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, 3 থেকে 3 বিয়োগ দিলে 0, তাহলে লেখার কি আর প্রয়োজন নাই। তাহলে এখানে দেখো 50 ছোট 650 হচ্ছে কি বড়, সেজন্য আমরা কি ডান পাশ থেকে আরো একটা কি 0 নামায় নিয়ে আসবো। তাহলে এখানে যদি ডান পাশ থেকে 0 আরেকটা নামায় নিয়ে আসি তাহলে কত হচ্ছে 500। তাহলে এই 0 একটা নামানোর পরেও দেখতেছি 500 হচ্ছে ছোট, 650 হচ্ছে বড়। তাহলে আমরা এই নিয়মটা কিন্তু এর আগেও করে এসেছি। তাহলে দেখো যখন হচ্ছে ডান পাশ থেকে একটা অঙ্ক নামানোর পরেও এই সংখ্যাটা ছোট হবে, ভাজকটা যখন বড় হবে, তাহলে কি করতে হবে 0 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি 650-কে 0 দ্বারা আমরা গুণ করি তাহলে হচ্ছে কি 0ই হয়। ঠিক আছে, তাহলে এখন বিয়োগ করলে এখানে আমরা 500ই পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা 98,000 গ্রামকে 650 গ্রাম দ্বারা ভাগ করে এখানে কিন্তু আমরা হচ্ছে ভাগফল পাইলাম হচ্ছে কত 150, আর হচ্ছে 500 যে পাইলাম এটা কিন্তু গ্রাম। ঠিক আছে,
তাহলে 500 গ্রাম কিন্তু অবশিষ্ট থাকতেছে। তাহলে 500 গ্রাম হচ্ছে কি অবশিষ্ট থাকছে। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে পাই হচ্ছে কি যে ভাগফল আমরা পাইলাম হচ্ছে কি, আমরা কিন্তু এখানে ভাগফল এগুলো কিন্তু বোঝানোর স্বার্থে আমি করেছি। ভাগফল পাইলাম হচ্ছে কি 150 এবং হচ্ছে ভাগশেষ হচ্ছে কত, ভাগশেষ হচ্ছে কত 500। তাহলে এটা কিন্তু আমি পাইলাম। ঠিক আছে, তার মানে 150 দিন খাওয়ার পরেও চালগুলা আরো কিন্তু 500 গ্রাম চাল হচ্ছে কি অবশিষ্ট থাকবে। তাহলে আমি এখানে লিখি যে 150তম দিনের পরে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে যে হচ্ছে কততম দিনে হচ্ছে চাল শেষ হয়ে যাবে। তাহলে 150তম দিন পর্যন্ত খেতে পারবে। তার মানে এখনো 500 গ্রাম কিন্তু অবশিষ্ট আছে। তাহলে এই চালটা শেষ করতে হলে কিন্তু পরের দিনে আবার কিন্তু রান্না করতে হবে। তার মানে হলো অতএব 150 যোগ 1 বা 151তম দিনে চাল শেষ হবে। ঠিক আছে, তাহলে দেখো 151তম দিনে কিন্তু গিয়ে কিন্তু চালটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 150তম দিন পর্যন্ত একদম ভালোভাবে খেতে পারবে। তারপরে কিন্তু 500 গ্রাম অবশিষ্ট রইবে, যেটা ফুরাইতে গেলে কিন্তু পরে আরো একদিন কিন্তু রান্না করতে হবে চাল। ঠিক আছে, তার মানে হচ্ছে 151তম দিনে চালটা কি শেষ হয়ে যাবে। তাহলে উত্তর আমরা লিখতে পারি, উত্তর 151তম দিনে। তাহলে আমাদের কিন্তু এখানে উত্তর কিন্তু দেখো ক্রমবাচক সংখ্যায় কিন্তু প্রকাশ করতে বলছিল। তাহলে কিন্তু এই যে আমরা কিন্তু ক্রমবাচক সংখ্যা কিন্তু প্রকাশ করলাম। যেমন হচ্ছে এখানে হচ্ছে কি ধরলাম হচ্ছে কি 4টা হচ্ছে কি ফল আছে, ফল আছে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 4টা ফল আছে। তাহলে এখানে কি লাইন বাই লাইন সাজানো আছে। তাহলে এখানে যদি বলি যে প্রথম ফলটা কোনটা, তাহলে এখানে কিন্তু প্রথম, এটা হচ্ছে ক্রমবাচক। এবার চতুর্থ ফলটা কোনটা, এটা, তাহলে এখানে চতুর্থতম ফল এটা। ঠিক আছে, তার মানে এগুলোই কিন্তু হচ্ছে কি ক্রমবাচক। তাহলে আমরা কিন্তু ক্রমবাচক সংখ্যা কিন্তু প্রকাশ করলাম যে 151তম দিনে কিন্তু চালটা কি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে 5 নম্বর এখানে কি বলছে, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। তাহলে আমাদের একটা বই তৈরি করতে 128টা কি কাগজ লাগে। তাহলে এখানে বলছে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে খুবই সিম্পল বিষয়। দেখো এখানে 60,000টাকে যদি আমরা 128 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের কয়টি বই তৈরি হবে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু সাজায় লিখি, 128টা কাগজ লাগে একটি বই তৈরিতে। ঠিক আছে, অতএব 60,000টা কাগজ লাগে কয়টি বই তৈরিতে। তাহলে আমরা যদি হচ্ছে 60,000 ভাগ হচ্ছে কি 128 করি, 28টি বই কি তৈরিতে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে এখানে আমরা যদি ভাগটা করি, যে এখানে চাইলে আমরা ভাগ করে দেখাতে পারি বা সাইডে করতে পারি। ঠিক আছে, তাহলে 128 এখানে 60,000, আমরা হচ্ছে কি এখানে 3টা অঙ্ক আছে, এখানে কিন্তু 3টা অঙ্ক নিলাম, তাহলে 600 হচ্ছে। তাহলে 600 বড় 128 ছোট, তার মানে আমরা ভাগ করতে পারতেছি। তার মানে এখানে দেখো 128কে যদি আমরা হচ্ছে 4 দ্বারা গুণ করি, তাহলে 4 8 32, 2 হাতে থাকবে 3, 4 2 8 3 11, 1 হাতে থাকবে 1, 4 1 4 আর 1 5, তাহলে 512 হয়ে যাচ্ছে 4 দ্বারা গুণ করলে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে
5 দ্বারা গুণ করি 128 কে, তাহলে 5 8 40 শূন্য হাতে থাকবে 4, 5 2 10 আর 4 14, 4 হাতে থাকবে 1, 5 1 5 আর হচ্ছে 1 6, 640 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আছে কত 600, তার মানে 5 বার নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব 4 বার নেব, নেওয়ার ফলে এখানে কত থাকতেছে 500 হচ্ছে কি 12। তাহলে আমরা কয় বার নিলাম 4 বার নিলাম, এই যে 4টা এখানে কি বসাই দিলাম। এরপর দেখো এখানে আমরা কি করব, এখানে 10 ধরে হচ্ছে কি 10 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে কি বিয়োগ আমরা সবাই পারি, তাহলে 2 বিয়োগ দিলে 8 হাতে থাকবে 1 আর 1 এ 2, 10 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে 8 হাতে থাকবে কত 1, 5 আর 1 এ 6, 6 6 কি বিয়োগ করলে কি শূন্য পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে 88 পাইলাম, তাহলে 128 থেকে কিন্তু 88 ছোট, সেজন্য আমরা এখান থেকে একটা শূন্য নিয়ে আসবো, তাহলে একটা শূন্য নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন দেখো আমরা হচ্ছে এখানে কিন্তু 128 880 মধ্যে কতবার যায়, তাহলে আমরা কিন্তু এখানে 5 বার গুণ করে দেখলাম 640 হচ্ছে, তাহলে 128 কে আমরা যদি 6 দ্বারা গুণ করি, তাহলে 6 8 48 আর 8 হাতে থাকবে 4, 6 2 12 আর 4 16, 6 হাতে থাকবে কত 1, তাহলে 6 কে 6 আর 1 7, তাহলে 700 কি 68 কিন্তু হচ্ছে। এখানে আছে কত 880, যদি আমরা হচ্ছে 128 কে যদি আমরা হচ্ছে 7 দ্বারা গুণ করি, তাহলে 7 8 56, 6 হাতে থাকবে হচ্ছে কত 5, 7 2 14 আর 5 19 কত 9 হাতে থাকবে 1, 7 কে 7 আর হচ্ছে 1 কত 8, তাহলে এখানে কিন্তু 7 দ্বারা গুণ করলে 896 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 880 থেকে কিন্তু বড়। তার মানে আমরা এখানে কি করব 128 কে 6 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি 768 হয়ে যেতে, তাহলে 768 কত দ্বারা গুণ করে 6 দ্বারা, তাহলে এখানে আমরা 6টা কি বসাই দিলাম। তাহলে এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর এখানে দেখো এখানে আছে কত শূন্য, 8 হচ্ছে বড়, শূন্য ছোট, এখান থেকে 1 নিলে 10 হবে, 10 থেকে আমরা 8 বিয়োগ দিলে কত থাকবে 2 থাকবে, তাহলে এখানে 1 এখানে ধার দিছি, তাহলে এখানে থাকলে কত 7, 7 থেকে 6 বিয়োগ দিলে কত থাকবে 1। ঠিক আছে, তাহলে এরপর 8 থেকে 7 বিয়োগ দিলে কত থাকবে 1 থাকবে, তাহলে 112 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 112 ছোট, 128 কিন্তু বড়, সেজন্য এখান থেকে ডান পাশে আরেকটা শূন্য আছে, এটাকে এখানে নামায় নিয়ে আসবো, তাহলে এখানে 1120 হলো। তাহলে এই 128 1120 এর মধ্যে কতবার যায়, এখানে দেখতে পাচ্ছি আমরা 128 কে যখন 7 দ্বারা গুণ করছি 896 হচ্ছে, তার মানে আমরা হচ্ছে যদি 128 কে 8 দ্বারা গুণ করি, 8 আর 64, 4 হাতে থাকবে 6, 8 2 16 আর হচ্ছে 6 কত 22, 22 এর 2 হাতে থাকবে 2, 8 একে 8 আর 2 10, তাহলে 1024 কিন্তু পাচ্ছি আমরা হচ্ছে কি 8 দ্বারা গুণ করে। তাহলে যদি 9 দ্বারা গুণ করি, এখানে দেখি 128 কে যদি 9 দ্বারা গুণ করি, তাহলে 8 9 কত 72 2 হাতে থাকবে 7, এরপর হচ্ছে 9 2 18 আর হচ্ছে 7 25 এর 5 হাতে থাকবে কত 2, 9 কে 9 আর 2 11, তাহলে 1152 হচ্ছে, কিন্তু এখানে 1120 আছে, তার মানে কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা 8 বার নেব। তাহলে যদি এখানে 8 বার নেই, তাহলে কত পাবো আমরা 1024 কিন্তু পাচ্ছি। তাহলে এখানে দেখো এখানে আছে কত, এখানে আমরা ধরে নিলাম কত 10, শূন্য আছে 10 ধরলাম, যেহেতু শূন্য ছোট 4 হচ্ছে কি বড়, তাহলে 10 থেকে 4 বিয়োগ দিলে 6 হাতে থাকবে 1, 1 আর 2 3, 3 থেকে এখানে 12 থেকে যদি আমরা হচ্ছে কি এখানে 12 ধরে নিলাম, তাহলে 12 থেকে 3 বিয়োগ দিলে কত থাকতেছে 9, হাতে থাকবে কত 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে কি 0, যেটা হচ্ছে আমাদের লেখার হচ্ছে কি প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি পাইলাম, ভাগফল পাইলাম হচ্ছে 468 আর ভাগশেষ পাইলাম হচ্ছে কি 96টি। তার মানে এখানে দেখো আমরা হচ্ছে অতএব আমি লিখি যে হচ্ছে ভাগফল 468 এবং ভাগশেষ হচ্ছে কত 96টি। তার মানে হলো আমাদের এখানে বের করতে বলছিল যে 60,000টা কাগজ দিয়ে আমাদের কতটি হচ্ছে কি বই তৈরি করা যাবে। তাহলে আমরা ভাগফল পাইলাম 468টি, তার মানে 468টি বই তৈরি করার পর আমাদের হচ্ছে কি 96টা হচ্ছে কি অবশিষ্ট থাকবে। তাহলে দেখো আমরা লিখি যে সুতরাং 468টি বই তৈরি করার পর 96টা অবশিষ্ট থাকবে। তাহলে এখানে আমাদের বের করতে বলছিল কি, বের করতে বলছিল কয়টি বই তৈরি করা যাবে।
তাহলে এখানে দেখতে পেলাম আমরা 468টি বই কিন্তু তৈরি করতে পারলাম, কিন্তু এখানে জিজ্ঞেস করে নাই যে হচ্ছে কতটি তাও অবশিষ্ট থাকবে। তার মানে এদিকে আমাদের হচ্ছে কি দেখার হচ্ছে প্রয়োজন নেই, আমরা হচ্ছে বই তৈরি করতে পারছি এতটুকু, এটুকু হচ্ছে মানে বেঁচে গেছে। তার মানে উত্তর হবে কত? অতএব যদি আমরা উত্তর লিখি, উত্তর 468টি বই তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা 6 নম্বর সমস্যায় চলে আসলাম। তাহলে এখানে 6 নম্বরে বলছি একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা কি লাভ হলো, এই যে লাভ হলো, এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? তার কর্মচারীর সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে একটা কোম্পানিতে হচ্ছে এই যে 95,200 টাকা হচ্ছে কি লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি প্রত্যেক কর্মচারীর ভিতরে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেক কর্মচারী যদি 800 টাকা করে পায় তাহলে কর্মচারীর সংখ্যাটা কত এটা আমাদের কি বের করতে হবে। তার মানে 95,200 কে যদি আমরা 800 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের কর্মচারীর সংখ্যাটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে এটা আমরা সাজিয়ে কিভাবে লিখতে পারি, যে হচ্ছে 800 টাকা করে পান একজন কর্মচারী। তাহলে আমরা লিখি যে 800 টাকা পান একজন কর্মচারী। তাহলে অতএব 95,200 টাকা, তাহলে 95,200 টাকা পান, তাহলে কি হবে 95,200 দ্বারা 95,200 দ্বারা এখানে 95,200 দ্বারা কি হবে 800 কে ভাগ হবে। তাহলে 95,200 কে 800 দ্বারা কি ভাগ হবে, তাহলে এতজন কর্মচারী। ঠিক আছে, তাহলে এখানে দেখো 800 টাকা করে পান একজন কর্মচারী, তাহলে 95,200 টাকা পান। এটা যদি 95,200 কে 800 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কর্মচারীর সংখ্যাটা কি আমাদের হচ্ছে বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে রেখে দিয়ে আমরা সাইডে হচ্ছে কি ভাগটা করে দেখি যে কতজন কর্মচারী হচ্ছে কি সেই কোম্পানিতে আছে। তাহলে এখানে দেখো 800, এখানে হচ্ছে 95,200। তাহলে এখানে দেখো 800 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে 3 অঙ্ক বিশিষ্ট নিলে 952। তার মানে এখানে দেখো আমরা কিন্তু ভাগ করতে পারতেছি। তাহলে এখানে দেখো 952 বড় 800 ছোট, তাহলে 800 যদি আমরা হচ্ছে 2 বার নেই তাহলে 800 গুণন 2 তাহলে কিন্তু 1600 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 বার নিলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা যদি একবার নিই তাহলে কিন্তু 800 পাচ্ছি এখানে, তাহলে একবার নিলাম, এটা কিন্তু তোমরা মুখে মুখে হিসাব করতে পারবা। তাহলে এখানে দেখো একবার নিলাম, তাহলে এখন আমরা বিয়োগ করবো। 2 থেকে 0 বিয়োগ দিলে 2, 5 থেকে 0 বিয়োগ দিলে 5, 9 থেকে যদি আমরা হচ্ছে কি 8 বিয়োগ দিই তাহলে কত পাবো 1। তাহলে এখানে কত পাইলাম 152। তাহলে দেখো 152 যে এখানে পাইলাম, তাহলে 152 কিন্তু ছোট, 800 হচ্ছে বড়, সেজন্য আমরা কি করবো ডান পাশ থেকে আরো একটা কি 0 নিয়ে আসবো। তাহলে এখানে কত হবে 1520। তাহলে এখানে 1520 এর মধ্যে কয়বার যায়, আমি যদি 800 কে 2 দ্বারা গুণ করি, একটু আগে দেখালাম 0 0 8 দোকানে কত 16, তাহলে 1600 কিন্তু পাচ্ছি, যেটা হচ্ছে কি 1520 এর থেকে কিন্তু বড়। সেজন্য আমরা কি করব একবার নেব। তাহলে একবার যদি নেই তাহলে কত হচ্ছে 800 হচ্ছে। ঠিক আছে, এরপর যদি বিয়োগ দেই 0, এরপর 2 থেকে 0 বিয়োগ দিলে 2, এখানে আছে কত 5, 5 ছোট 8 হচ্ছে বড়। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 1 যদি নেই তাহলে এখানে কি 15 হচ্ছে, 15 থেকে হচ্ছে কি 8 বিয়োগ দিলে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে কি 7 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 1 ধার দিছি, তার মানে কি এখানে আর কিছু নাই। তাহলে এখানে পেলাম কত 720, আর এখানে আছে কত 800, 800 বড় 720 ছোট, সেজন্য আমাদের ডান পাশে আরো একটা 0 আছে, এটা কি এখানে নিয়ে আসবো নিচে। তো আনার ফলে এখানে কি 7200 হলো। 7200 এর ভিতরে 800 কয়বার যায় আমরা দেখব। আমরা যদি 800 কে যদি হচ্ছে কি 800 কে যদি আমরা হচ্ছে কি 8 দ্বারা গুণ করি তাহলে কি 0
শূন্য, 8 হাতে কত 64, তাহলে 6,000 কিন্তু 400 পাচ্ছি। তাহলে 6,400 কিন্তু হচ্ছে কি 7,200 থেকে ছোট, তার মানে আমরা আরো গুণ করব দেখি। 800 কে যদি হচ্ছে 9 দ্বারা গুণ করি তাহলে 0 0 8 নাম কত 72, 7,200 কিন্তু পেয়ে গেলাম। তারপরে 9 দ্বারা গুণ করলে কিন্তু এখানে কি একদম মিলে যাচ্ছে, তাহলে 7,200। তাহলে এখানে কি 9 দ্বারা গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভাগশেষ কি থাকলো 0। তাহলে এখানে আমরা ভাগফলটা কত পাইলাম 119। তাহলে 119 জন কর্মচারী কিন্তু সেই কোম্পানিতে আছে। তাহলে 119 জন কর্মচারী। তাহলে এখানে দেখো আমাদের বের করতে বলছিল তাহলে কর্মচারীর সংখ্যা কত। তাহলে 119 জন কর্মচারীর ভিতরে কিন্তু 800 টাকা করে ভাগ করে দিয়েছে, তাহলে কিন্তু 95,200 টাকা কিন্তু মিলে গেছে। তার মানে আমরা লিখবো উত্তর কর্মচারীর সংখ্যা 119 জন। তাহলে দেখো এখন আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, তাহলে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে একটা মানুষ হচ্ছে 850 টাকা করে প্রত্যেক মাসে, অর্থাৎ 30 দিনে হচ্ছে কি, আমরা তো নর্মালি মাস ধরি হচ্ছে 30 দিনে, ঠিক আছে। তার মানে তোমাদের সহজভাবে বুঝাই যে 30 দিনে হচ্ছে 850 টাকা হচ্ছে কি সঞ্চয় করে বা হচ্ছে কি জমা করে। তাহলে কততম মাসে তার টাকা হচ্ছে কি 50,000 টাকা পার হয়ে যাবে, এটা আমাদের বের করতে হবে। তারপরে নর্মালি যদি হচ্ছে 50,000 কে যদি হচ্ছে 850 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি মাসের সংখ্যাটা বের হয়ে আসবে। তো আমরা একটু যদি সাজায় লেখার চেষ্টা করি যে 850 টাকা জমা বা হচ্ছে কি সঞ্চয় করেন এক মাসে। তারপর হচ্ছে সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন, বা হচ্ছে হয় লিখলেও বেশি ভালো হয়, যাই হোক। তাহলে 50,000 টাকা সঞ্চয় করেন, তাহলে কি হবে 50,000 ভাগ হচ্ছে কত 850, তাহলে মাসে এখানে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু হচ্ছে ভাগ করে দেখি তাহলে এখানে দেখো যে হচ্ছে 850 এরপর হচ্ছে কি 50,000, ঠিক আছে। তাহলে এখানে 3 অঙ্ক আছে, এখানে আমরা 3 অঙ্ক যদি নিই তাহলে 517 হচ্ছে 850 কিন্তু বড়, তাহলে কি করবো আমরা হচ্ছে কি 4 অঙ্ক বিশিষ্ট নেব, ঠিক আছে। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট যদি নিই তাহলে 5,000 ভিতর হচ্ছে কি 850 কতবার যায় আমরা হচ্ছে কি হিসাব করব। তাহলে 850 কে যদি আমরা হচ্ছে কি 850 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 0 0, 5 5 25, 5 হাতে থাকবে 2, 5 8 40 আর 2 42, 4,250 কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 850 কে যদি আমরা হচ্ছে 6 দ্বারা গুণ করি তাহলে 6 0 0, 5 6 30, 0 হাতে থাকবে 3, 6টা 48 আর 3 51, 5,100 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 5,000 থেকে বড়। তাহলে আমরা কি করবো 5 দ্বারা গুণ করবো, করার ফলে 4,250 পাইলাম। কত দ্বারা গুণ করে 5 দ্বারা। তাহলে এখানে দেখো এখন আমরা কি বিয়োগ করব, বিয়োগ করার ফলে এখানে 0, এখানে 10 থেকে 5 বিয়োগ দিলে আমরা ধরলাম 10 থেকে 5 বিয়োগ দিলে কত থাকবে 5, হাতে থাকবে 1, তাহলে 1 আর 2 3, 10 থেকে 3 বিয়োগ দিলে 7, হাতে থাকবে 1, তাহলে 4 আর 1 5, তাহলে মিলে গেল। তাহলে এখানে 750 পাইলাম, যেটা 450 থেকে কি ছোট। তাহলে এখান থেকে আমরা একটা শূন্য নামে আনবো, তাহলে কি 7,500 হলো, ঠিক আছে। তাহলে এই 7,500 হচ্ছে 7,500 হচ্ছে কি আমাদের হচ্ছে কি 850 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7,500 ভিতরে 850 কতবার যায়, আমরা এখানে দেখো 6 দ্বারা গুণ করলাম 850 কে পাইলাম 5,100, তার মানে কি আমরা হচ্ছে আরো বড় সংখ্যা দ্বারা গুণ করি, যদি 8 দ্বারা গুণ করি 850 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 0, 5 8 40, 0 হাতে থাকবে 4, 8 8 64 আর 4 কত 68, তাহলে 6,800 কিন্তু পাইলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি হচ্ছে দেখো এখানে আছে 7,500, তাহলে 6,800 পাইলাম। তার মানে আবার একটু গুণ করে দেখি যে হয় কিনা। 8,850 গুণন হচ্ছে কত 9 দ্বারা গুণ করলে 0, 5 নং 45 এর 5 হাতে থাকবে 4, 8 নং 72 আর 4 কত হবে
76, যেটা হচ্ছে 7650 হয়ে গেল, যেটা হচ্ছে 7500 থেকে কিন্তু বড়। তার মানে আমরা কি 8 দ্বারা গুণ করব। তাহলে 8 দ্বারা গুণ করলে 6800 পাচ্ছি, 6800 পাচ্ছি। তাহলে বিয়োগ করলে 0 0, এখানে 5 আছে, তাহলে এখান থেকে 1 নিলে 15, 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে 7। তাহলে এখানে কি 7 লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 ধার দিছি, তাহলে এখানে কি 6 6 মিলে গেল, 0 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কত দ্বারা গুণ করছিলাম এখানে কিন্তু আমরা হচ্ছে গুণ করছিলাম হচ্ছে 8 দ্বারা। তাহলে এখানে কি আমরা 8 বসাই দিলাম। তার মানে এখানে 850 টাকা করে যদি জমাই, আমরা এখানে কি পাইলাম, আমরা এখানে কিন্তু পাইলাম হচ্ছে কি ভাগফল, পাইলাম হচ্ছে কি ভাগফল, পাইলাম হচ্ছে কি 58 এবং ভাগশেষ কত পাইলাম 700। ঠিক আছে, তার মানে এখন দেখো আমরা হচ্ছে কি এই যে এখানে যে 58টা পাইলাম, তাহলে এই যে ব্যক্তি হচ্ছে কি 850 টাকা করে প্রত্যেক মাসে হচ্ছে কি জমা করে বা সঞ্চয় করে, তাহলে 50,000 টাকা অতিক্রম করতে, তাহলে দেখো এখানে 58 পাইছি আমরা ভাগফল, এই যে 58, এরপরে কিন্তু 700 পাইছি ভাগশেষ, এটা কিন্তু টাকা। তার মানে 58 মাস হচ্ছে জমা করার পরেও 700 টাকা কিন্তু বাকি থাকবে এই 50,000 টাকা হতে। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা লিখি যে হচ্ছে 58তম মাসে সঞ্চয় করার পরেও 700 টাকা বাকি থাকবে। তাহলে 58তম মাস পর্যন্ত জমা করার পরেও এখানে কিন্তু 50,000 মিল হতে কিন্তু আরো 700 টাকা বাকি থাকবে। তার মানে এই 700 টাকা যদি মিল করতে যায় তাহলে কিন্তু আরো 1 মাস কিন্তু লেগে যাবে। ঠিক আছে, তাহলে বাকি থাকবে, সুতরাং তাহলে আরো 1 মাস কিন্তু লাগবে হচ্ছে এই 700 টাকা কিন্তু পূরণ করতে। ঠিক আছে, তাহলে 58 যোগ 1 বা হচ্ছে 59তম মাসে, 59তম মাসে বা হচ্ছে 59তম মাস পর হচ্ছে কি সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। ঠিক আছে, আশা করি তোমরা কি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 59তম মাসে। তাহলে আমাদের কিন্তু এখানে প্রমাণ করতে বলছে, উত্তর লিখতে বলছিল ক্রমবাচক সংখ্যায়, তাহলে কিন্তু আমরা ক্রমবাচক সংখ্যা কিন্তু লিখে দিলাম যে 59তম মাসে কিন্তু আমাদের হচ্ছে কি 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে দেখো এখন আমরা 8 নম্বর সমস্যাতে চলে আসলাম। তাহলে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য আমাদের কয়টি বাক্স প্রয়োজন হবে, এটা আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন আমরা 250টি বস্তু যদি প্যাকেট করতে একটা বাক্স লাগে, তাহলে এখানে বলছে 43,548টি বস্তু প্যাকেট করতে কয়টি বাক্স লাগবে। তাহলে 43,548কে যদি আমরা 250 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু প্যাকেটের সংখ্যা চলে আসবে। যেটাকে আমরা হচ্ছে একটু যদি সাজিয়ে লিখি যে 250টি বস্তু প্যাকেট করতে বাক্স লাগে কয়টি, একটি। এখানে বলছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, তাহলে আমি লিখলাম 250টি বাক্সে 250টি বস্তু প্যাকেট করতে বাক্স লাগে একটি। সুতরাং এই যে 43,548, তাহলে 43,548টি বস্তু প্যাকেট করতে বাক্স লাগে, তাহলে কি হবে এখানে 43,548 ভাগ 250টি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে যদি ভাগ করি, তাহলে এখানে 250
43,548। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যেখানে 3 অঙ্ক বিশিষ্ট আছে এখানে 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 435। তাহলে 435 কিন্তু হচ্ছে এটার ভিতরে কিন্তু যাচ্ছে। তাহলে দেখো 250 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 0, 5 দোকানে 10 এর 0 হাতে থাকবে 1, 2 1 2, 2 দোকানে 4 আর 1 5, 500 হচ্ছে, যেটা হচ্ছে 435 এর থেকে বড়। তার মানে আমরা একবার নেব, নেওয়ার ফলে এখানে 250 পাচ্ছি, তাহলে একবার নিলাম। ভাগ এখান থেকে কি বিয়োগ করলে 5, এখান থেকে কি 3 আছে, এটা 5 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখান থেকে 1 নেব, নেওয়ার ফলে এখানে কি 13 হচ্ছে, 13 থেকে 5 বিয়োগ দিলে কত থাকতেছে, 8 থাকতেছে। তো এখান থেকে 1 ধাপ দেওয়ার ফলে এখানে 3 থাকলো, 3 থেকে 2 বিয়োগ দিলে কত থাকতেছে 1। 185 ছোট, 250 কিন্তু বড়। তার মানে এখান থেকে কি করব আমরা হচ্ছে এখান থেকে কিন্তু 4 কিন্তু হচ্ছে নামায় নিয়ে আসবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা 4টা নামায় নিয়ে আসলাম, তাহলে 1800 কি 54 হয়ে গেল। তাহলে 250 1854 মধ্যে কতবার যায় আমরা দেখবো। যদি আমরা হচ্ছে বড় সংখ্যা দ্বারা গুণ করি, 250 কে যদি হচ্ছে 6 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি, 0, 5 6 30, 0 হাতে থাকবে 3, 6 দোকানে 12 আর হচ্ছে কত 3 15, তাহলে কি 1500 হচ্ছে। তাহলে আমরা 250 কে যদি হচ্ছে 7 দ্বারা গুণ করি, 0, 5 7 35 এর 5 হাতে থাকবে 3, 7 দোকানে 14 আর 3 কত হবে 17, তাহলে 1750 পাচ্ছি, যেটা হচ্ছে কি 1800 হচ্ছে কি 54 খুব কাছাকাছি। তাহলে আমরা 1750, তাহলে কত দ্বারা গুণ করে 7 দ্বারা, তাহলে এখানে কি 7 বসাই দেব। এখন বিয়োগ করি 0, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি 0, 8 থেকে 7 বিয়োগ করলে কত পাচ্ছি 1, তো এখানে কত হবে 4। ঠিক আছে, 4 থেকে যদি 0 বিয়োগ দিই 4, তাহলে এখানে 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 8 থেকে 7 বিয়োগ দিলে কত হবে 1। তাহলে এখানে দেখো 104 পাচ্ছি। তাহলে এখানে 104 ছোট, 250 বড়। তাহলে এখানে দেখো 8টাকে আবার হচ্ছে নামায় নিয়ে আসবো, তাহলে এখানে কত হলো 1048 হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1048 হলো, এটাকে যদি আমরা হচ্ছে 250 কে যদি হচ্ছে 4 দ্বারা গুণ করি তাহলে 0, 4 5 20, 20 এর 0 হাতে থাকবে 2, 4 দোকানে 8 আর 2 10, তাহলে 1000 হচ্ছে। তাহলে এখানে আছে কত 1048। তাহলে এটা কিন্তু খুবই কাছাকাছি মান, যদি আমরা 5 বার নেই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 1000, তাহলে কয়বার নিলাম 4 বার, এই যে 4 বসাই দেবো। তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি 8, এখানে পাচ্ছি 4, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 1। তার মানে আমরা হচ্ছে কি ভাগফলটা পাইলাম হচ্ছে কি 174 এবং হচ্ছে ভাগশেষটা পাইলাম হচ্ছে কত 48। তার মানে এখানে দেখো এই যে 250টি করে বস্তু প্যাকেট করতে বাক্স লাগবে হচ্ছে কি একটা, অথবা হচ্ছে 43,548টা বস্তু প্যাকেট করতে বাক্স লাগবে 174টা। 174টা বাক্সে প্যাকেট করার পরেও আমাদের কিন্তু 48টা হচ্ছে কি বস্তু হচ্ছে কি থেকে যাচ্ছে। তার মানে আমরা এখানে আগে লিখি যে ভাগফল 174 এবং ভাগশেষ 48। তার মানে এখানে দেখো, এখানে যদি আমি ক্লোজ করে দিই এগুলো বোঝানোর সাথে, তাহলে এখান থেকে আমি নিচে লিখি তোমাদের বোঝানোর সুবিধার জন্য যে 174টি বাক্স প্যাকেট করার পরেও 48টি বস্তু বাকি থাকবে। তার মানে এই 48টাও যদি হচ্ছে বস্তু আমি হচ্ছে প্যাকেট করতে চাই, সেটার জন্য কিন্তু আমাদের হচ্ছে আরো একটা কিন্তু বাক্স লাগবে। তার মানে আমাদের হচ্ছে অতএব মোট বাক্স প্রয়োজন হবে 174 যোগ হচ্ছে এই যে 48টা বস্তু প্যাকেট করার জন্য আরো একটা বাক্স লাগবে, তাহলে সমান হচ্ছে কি 175। তাহলে প্রয়োজন হবে 175টি বাক্স। অতএব আমরা উত্তর লিখতে পারি, উত্তর 175টি বাক্স। ঠিক আছে, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এই অনুশীলনীর কিন্তু হচ্ছে সবগুলো ম্যাথ কিন্তু
শেষ হয়ে গেল। একদম বুঝে বুঝে প্রত্যেকটা হচ্ছে কি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।